গুড ইভিনিং সবাইকে। লাইভে চলে এসেছি আমি অপর্ণা দে, তোমাদের সাথে সুন্দর সুন্দর ইনার গার্মেন্টস নিয়ে। গলার অবস্থা খুব খারাপ, তাই তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। চলো আজকে শুধু ইনার গার্মেন্টস নিয়ে, খুব ঠান্ডা লাগছে কিন্তু এসিটা। আজকে শুধু ইনার গার্মেন্টস নিয়ে লাইভ করতে কিন্তু আমি আসিনি। অ্যাজ ইউজুয়াল তোমাদের সাথে আমি ডিসকাস করতে এসছি অ্যাবাউট ইনার গার্মেন্টস। কে কি ধরনের ইনার গার্মেন্টস পরবে, কোন ধরনের ইনার গার্মেন্টস তোমরা সব রকম ড্রেসের সাথে ক্যারি করতে পারবে। চুড়িদারের সাথে আলাদা, টি শার্টের সাথে আলাদা, বা তোমাদের ব্লাউজের সাথে আলাদা, ওয়েস্টার্নের সাথে আলাদা, এরকম আলাদা আলাদাভাবে ইনার গার্মেন্টসের কোনো প্রয়োজন নেই। ইনার গার্মেন্টস একটা বা দুটো প্রপার যদি থাকে তাহলে তোমরা সব ড্রেসের সাথে ক্যারি করতে পারবে। অ্যাজ ওয়েল তোমাদের একটা সাইজ ইস্যু আছে অ্যাবাউট ইনার গার্মেন্টস। কি সাইজ ইস্যু? যে অপর্ণা একে হ্যালো দি ভাই কিছু বলতে চাই। হ্যাঁ রিঙ্কি দি নিশ্চয়ই বলবে, কেন বলবে না, এটা তো বলারই প্ল্যাটফর্ম, নিশ্চয়ই বলবে। এখানে একটু বের করে দিও আমার। চলো তো কি হয়, একের পর এক আমরা ইনার গার্মেন্টস কিনছি। কাউরি 34 সাইজ, কাউরি 36 সাইজ, কাউরির আবার 34 36 দুটোই হয়, বাট কোনোটাতেই স্যাটিসফাইড নয়। 34ও কিনছি অপর্ণা, একটু কভারেজ কম হচ্ছে, 36-এ কভারেজ বেশি হচ্ছে, বাট সেই স্যাগি খুব ভালো আছে, রিঙ্কিটি খুব ভালো আছে, সেই স্যাগি ব্যাপারটা থেকে যাচ্ছে। ব্রেস্টটা প্রপার শেপ আপ হচ্ছে না, লিফট হচ্ছে না, একটা হেভি ব্রেস্টকে প্রপার লিফটিং আপ হচ্ছে না। তো আমি একের পর এক ব্রা কিনছি, বাট কোনোটাই আমি স্যাটিসফাইড হচ্ছি না। তো সেই জন্য প্রপার গাইডেন্সের জন্য তোমাদের সাথে আজকে লাইভে আসা। হয়তো আমার ভয়েসটা শুনতে একটু অসুবিধা হবে, গলা পুরো ভেঙে গেছে কথা বলতে বলতে। তো আজকের লাইফটা স্পেশালি হচ্ছে ফর গাইডেন্স। যারা নিজের ব্রায়ের সাইজ জানো না, কাপ সাইজ জানো না, ABCD কাপ সাইজ বোঝো না, কিচ্ছু বুঝতে হবে না, জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করবে আর বলবে অপর্ণা আমার ব্রা লাগবে, এটাই এনাফ। ব্রা লাগবে বললেই আমি তোমাদেরকে ব্রা সাজেস্ট করে দেবো উইদাউট এনি সাইজ। তোমাদের কোনো সাইজ বলতে হবে না, সাইজ আমি ফোনের ভেতর দিয়ে ঢুকে মেজারমেন্ট করে নেবো, তোমাদের আলাদা করে কোনো সাইজ আমাকে বলতে হবে না। গুড ইভিনিং সবাইকে, লাইভ স্টার্ট করছি আমি আজকে অপর্ণা দি। সেখানে তোমাদের সুন্দর সুন্দর ইনার গার্মেন্টস না, তার সাথে তোমাদেরকে আমি একদম গাইড করে ইনার গার্মেন্টস সাজেস্ট করব, প্রপার গাইড করে ইনার গার্মেন্টস সাজেস্ট করব। তো তার জন্য তোমরা লাইভে জয়েন করো ফটাফট এবং বলো সবকিছু ক্লিয়ার কিনা। 36 থেকে 38, আচ্ছা বেল্ট, বেলি বেল্ট একদম আছে। চলো আজকে তাহলে আমি স্টার্ট করব বেলি বেল্ট দিয়ে। আজকে আমি স্টার্টই করি, দেখি বারবার হচ্ছে কেন নিজের থেকে। আজকে আমি স্টার্ট তাহলে করি বেলি বেল্ট দিয়ে, ঠিক আছে? চলো, রোজই প্রবলেম হবে, এরকমই হতে থাকবে, কিছু করার নেই, ঠিক আর হবে না এটা। চলো গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। চলো ফার্স্টে আমি স্টার্ট করছি বেলি বেল্ট দিয়ে, যেহেতু এক দিদিভাই আমাকে বেলি বেল্টের কথা বললেন। দিস ইজ দ্য বেলি বেল্ট অর টামি টাকার অর টামি শেপার। আচ্ছা এটা কি জিনিস? ইন জেনারেলি আমাদের বেলি এটুকু থাকে, পেট আমাদের এটুকু থাকে, বাট সেই পেটটা এইটুকু যদি আমাদের পেট হয়, সেই পেটটার মধ্যে যদি আমরা এইটুকু টামি শেপার পরি, তোমাদেরকে আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে একটু বলো তো? এইটুকু পেটের মধ্যে যদি আমরা এইটুকু টামি শেপার পরি তাহলে আমাদের কি হয়? আপার বেলি এবং মিডিল বেলিটা, আপার বেলি এবং মিডিল বেলিটা খুব সুন্দর শেপ আপ হয়, বাট লোয়ার বেলি থেকে একটা আনওয়ান্টেড ফ্যাট নোটিসড হয় এই জায়গাটা থেকে। তার জন্য আমাদের পুরো বডির ইনহ্যান্স লুকটা এইখান থেকে নষ্ট হয়ে যায়, বিকজ আমাদের এই জায়গাটাই কিন্তু বেশি থলথলে একটা ফ্যাট হয়। তো তার জন্য আমি সবসময় বলি টামি শেপার উইথ প্যান্টি ক্যারি করো। এটাতে কি হয়, আপার বেলি, মিডল বেলি এবং লোয়ার বেলি টোটাল সাপোর্ট পায়, অ্যাজ ওয়েল ব্যাক থেকে শুরু করে হিপ থেকে শুরু করে টোটাল পজিশনটাকে লোয়ার ব্রেস্ট থেকে একদম লোয়ার পজিশন অবধি পুরো একটা টাইটনিং এবং শেপ আপ করে এবং ফিগারটাকে ইনহ্যান্স করে। দিস ইজ দ্য টামি শেপার। এটা কিন্তু তোমাদের পেটটাকে, এই বেলটা এটা পরলে পারে তোমাদের কিন্তু এটা ভাঁজ হয়ে যাবে না, এটা মুড়ে যাবে না, এটা পরলে তোমাদের সেই সাফোকেটিং ফিলটা হবে না, এবং এটা তোমরা 8 থেকে 10 ঘন্টা পরতে পারবে। আমি নিজে কখনো ইউজ করিনি, বাট যারা ইউজ করেছো আমাকে রিপ্লাই করেছো, হোয়াটসঅ্যাপ করেছো যে অপর্ণা 8-10 ঘন্টা অফিসে পরেও কোনো রকম প্রবলেম হয়নি।
থ্যাংক ইউ রিঙ্কিদি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা হচ্ছে স্মল, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL সাইজ অবধি পেয়ে যাবে। এটা হচ্ছে টামি শেপার উইথ প্যান্টি। এটার সাথে হচ্ছে, এটা হচ্ছে টামি শেপার উইথ থাই। যারা ওয়ান পিস পরবে তারা নেবে। এটাও কিন্তু তোমরা 5XL সাইজ অবধি পেয়ে যাবে। বোথ সাইজেস আর বোথ পিসেস, মানে যেটা উইথ থাই অ্যান্ড উইদাউট থাই, দুটোতেই তোমরা একদম স্মল থেকে 5XL অবধি পেয়ে যাবে। প্রাইস ইস 580 থেকে 750 মধ্যে। একদম রিয়াকশনস হচ্ছে না, যার জন্য পুরো রিচ ডাউন হয়ে যাচ্ছে। চলো, প্রাইস হচ্ছে 580 থেকে 750 অবধি। সরিয়ে দিলাম টামি শেপারটা। নেক্সট আরেকটা টামি শেপার যখন দেখাচ্ছি, আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির টামি শেপার তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও খুলে নি। চলো, দিস ইজ আ প্রিমিয়াম কোয়ালিটি টামি শেপার। আজকে মনে আমার গলার ভয়েস শুনেই সবাই পালিয়ে যাচ্ছে। চলো, দিস ইজ আ প্রিমিয়াম কোয়ালিটি টামি শেপার। দ্য প্রাইস ইজ দিস টামি শেপার ইজ 2890। এটার প্রাইস হচ্ছে 2890 টাকা। বাট আমার কাছে এটা অলমোস্ট 50% অফে পাবে। এত দামে নয়, আমি অলমোস্ট 50% অফে তোমাদেরকে এটা দেবো। এটা একটা দুর্ধর্ষণ মেটেরিয়ালের টামি শেপার, বাট দুঃখবশত এটা 3XL অবধি অ্যাভেলেবেল। 3XL মানে প্যান্টি সাইজ 3XL নয়। যারা সাইজটা বুঝতে পারছো না, ঘাবড়াবে না, আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি দেখতে পাচ্ছি না তো কিভাবে সাইজ বলবে। একটু সাইজ কিচ্ছু বলতে হবে না, জাস্ট হোয়াটসঅ্যাপে বলবে যে আমার এটা লাগবে, বা আমার টামি শেপার লাগবে, বা আমার ব্রেস্ট বা আমার ব্রা লাগবে, এটুকু বললেই হবে, কোনো সাইজ বলতে হবে না। তো এটা হচ্ছে টামি শেপার উইথ থাই, একদম সফট কোয়ালিটি, একদম সফট কোয়ালিটি। আমার থেকে যারা নিয়েছে অনেকেই এটাও নিয়েছে, এটাও নিয়েছে, দুটোই নিয়েছে এবং দুটোই বলেছে দুর্ধর্ষ। আমি কোনোটার সাথে কোনোটা তুলনা করছি না, বাট একটা হয় না ওয়ার্ড, গুড, বেটার, বেস্ট, এটা হচ্ছে বেটার, এটা হচ্ছে বেস্ট। তাই জন্য এটার প্রাইসটা হচ্ছে আমার কাছে 1499। স্কিন ব্ল্যাক দুটো কালারই পেয়ে যাবে। দুর্ধর্ষ মেটেরিয়াল। এটা আমি জাস্ট তোমাদের যদি ফোনে একটু ফোনটা দিও তো, ফোনে একটু দেখিয়ে দিচ্ছি এটা কি জিনিস। এটা হাতে নিলে এরকমভাবে বোঝা যায় না। একটু দাও ফোনটা, আমার একটু ফটো তোলা আছে এটাতে। এটার প্রাইস হচ্ছে 1499। এটার প্রাইস হচ্ছে 1499। দাও, এটা কি জিনিস একটু থাকো, আমি একটু দেখিয়ে দিই। এটা একটা প্রিমিয়াম বডি শেপার। চলো, এই যে এখানে আছে। নেক্সট দেখাবো তোমাদের হচ্ছে, এত ফটো জমে যায় তো আমার। এই দেখো, তোমরা এখানে দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে এরকম প্রিমিয়াম টামি শেপার। প্রিমিয়াম জিনিসটা পুরো বডির শেপটাকে এরকম করে দেয়। এবং এটা স্মল, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল সাইজ অবধি পাবে। এটার প্রাইস হচ্ছে 1499। ঠিক আছে, সরিয়ে দিলাম। এটাই আমার হাতে আছে এখন, এটাই আমার হাতে আছে এখন, সরিয়ে দিলাম। আমার ভয়েসের জন্য মনে হচ্ছে আজকে আমার লাভ লাইকটা কম পড়ছে। আমার ভয়েসটা এতটাই খারাপ লাগছে শুনতে তোমাদের, যে তোমরা কেউ লাভ লাইক আমার কাছে দিচ্ছ না। বাট আমি তোমাদের জন্য এই ভয়েস নিয়েই লাইভ করতে এসেছি। ঠিক আছে, নেক্সট তোমাদেরকে দেখাবো একটা থাই বুস্টার। থাই বুস্টারটা কি জিনিস, অনেকেরই আছে বডিটা অনেক বেশি হেভি, বাট থাইটা সেই অনুযায়ী, পাটা সেই অনুযায়ী হালকা, মানে পাটা সেই অনুযায়ী হেভি নয়। মানে কোনো ওয়ান পিস পরলে, হ্যালো পম্পাদি, কোনো ওয়ান পিস পরলে বা কোনো রকম বডিকন টাইপের ড্রেস পরলে কি হয়, পাটা খুব সরু লাগে দেখতে। তো থাইটাকে একটু বুস্ট আপ করলে দেখতে ভালো লাগবে। তো আমি এই থাই শেপারটা পরে তোমাদেরকে দেখাই, একটু তোমাদের আইডিয়া হবে যে অনেকেরই থাই একটু পাতলা থাকে, তারা ওয়ান পিস জিন্সের নিচে যদি এই থাই বুস্টারটা পরে পড়ো। দাঁড়াও, একটু ক্যামেরাটা নিচু করে দিই। দেখো, এটা হচ্ছে থাই বুস্টার। আমার থাইটা অলরেডি যথেষ্ট ঠিকঠাক, তাই একটু লাগতে পারে দেখতে, বাট যাদের থাইটা পাতলা তারা এটা পরলে কিন্তু ভীষণ সুন্দর। এই জায়গাটা
ইনহ্যান্স করবে, ভীষণ সুন্দর। দিদিভাই আমি হোয়াটসঅ্যাপ করবো, নিশ্চয়ই রিঙ্কি হোয়াটসঅ্যাপ করবে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ইনহ্যান্স করবে এবং লুকটা জাস্ট এরকম দেবে। আমি ব্যাক হয়েও দেখাচ্ছি, দেখো একদম প্রপার সাইজের যদি তুমি পরো দেখতে খুব ভালো লাগে। এটা হচ্ছে যাদের বডিটা অনেক চওড়া, পাটা সরু, এটা স্মল এল এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অব্দি পেয়ে যাবে। আগে আমার ধারণা ছিল যারা রোগা মতো হয়তো হয় তাদের হয়তো এটা বেশি প্রয়োজন হয়, বিকজ হ্যাঁ ব্লার হয়ে গেছে না, আমি দেখতে পাচ্ছিলাম তো, কি করবো আমি। হ্যাঁ চলো এটা দেখে নাও। এটা আমার আগে ধারণা ছিল যারা হয়তো রোগা পাতলা হয় তারা হয়তো এটা খুব মানে তাদের প্রয়োজন হয়, বিকজ তাদের পাগুলোও রোগা পাতলা হয়। বাট একদমই ভুল ধারণা। যারা একটু বেশি হেভি হয়, মানে যাদের ওপরের পোর্শনটা একটু বেশি ওয়াইড, তাদেরই কিন্তু পাগুলো বেশি সরু লাগে। তো তখন তারা এই থাই বুস্টারটা নেবে, দেখে নাও এই থাই বুস্টারটা নেবে, ভীষণ ভালো শেপ আপ দেয়। চলো খুলে দিলাম। আমার আজকে ভিউয়ার্স কমে যাচ্ছে, বাড়ছে না, কমে যাচ্ছে আমার ভয়েসের জন্য। একটু লাভ লাইক রিয়াক্ট দিও। তো এই ভয়েস নিয়েও তোমাদের সাথে লাইভ করতে এসছি, একটু লাভ লাইক রিয়াক্ট দিও। আর সব থেকে বড় কথা, এটা জানুয়ারি লাস্ট লাইভ, জানুয়ারি মানে 2025-এর জানুয়ারির আজকে লাস্ট লাইভ। অন্যদিন হলে হয়তো আমি লাইভটা মিস করতাম, এত গলায় পেইন হচ্ছে, বাট আজকে সেটা করিনি। চলো আচ্ছা, ওটার প্রাইস, থাই বুস্টারটার প্রাইস হচ্ছে 1399। এই যে থাই বুস্টারটা আমি এক্ষুনি পড়েছিলাম, একটা জিনিস বলাই হলো না, এটার কিন্তু উইথ টামি হয়, উইথ টামিও তোমরা পেয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিই ফটোতে। এই থাই বুস্টারটা যেমন আমি তোমাদেরকে দেখালাম, থাই বুস্টার উইথ টামিও তোমরা পেয়ে যাবে। এই যে এরকম এরকম থাই বুস্টার, থাইটাকেও বুস্ট আপ করবে এবং টামিটাকেও এরকমভাবে টাইটনিং দেবে। এটা হচ্ছে টামি শেপার উইথ থাই বুস্টার, আর এটার প্রাইস হচ্ছে 1599 অনওয়ার্ডস, ঠিক আছে। আর এটার প্রাইস হচ্ছে 1399 অনলি থাই বুস্টার এটা, ঠিক আছে। এবার নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে হিপ শেপার। দিস ইজ দ্য হিপ শেপার। এটা হচ্ছে আমাদের হিপটাকে ইনহ্যান্স করে। যাদের হিপটা বডির তুলনায় ছোট, বডিটা অনেক বেশি ওয়াইড বাট হিপটা একটু তুলনামূলক কম, তারাই হিপ শেপারটা পরবে। এটা পরলে কিন্তু হিপটা একটা বিশাল বড় আকৃতি নেবে না, এটা খুব সফট প্যাডেড হয়, খুব নর্মালাইজড দেখতে লাগে। এটা পরলে হিপটা খুব নর্মাল একটা লুক নেবে এবং দেখতে খুব ভালো লাগে। এটা যাদের হিপ নেই তারা নেবে, যাদের হিপ আছে তারাও নেবে। তারা কেন নেবে? যাদের হিপ আছে, হিপটা কিন্তু অনেকের কি হয়, থলথলে টাইপের হয়, এখান থেকে কোনো শেপ আপ থাকে না হিপের। তারা হিপটাকে রাউন্ড শেপ দেওয়ার জন্য, যেমন আমার ইনস্টাগ্রাম রিলসে দেখি, তারাও হিপ শেপারটা ইউজ করবে। হিপ শেপার 3 টাইপের আছে আমার কাছে, এটা হচ্ছে অনলি হিপ শেপার। আমাকে কমেন্ট শো করছে না? আচ্ছা, অনেক লাভ লাইক দিচ্ছে সবাই এবারে। হ্যাঁ চল, এটা হচ্ছে হিপ শেপার উইথ টামি, এটা হচ্ছে হিপ শেপার উইথ প্যান্টি, শুধু হিপ শেপার উইথ প্যান্টি। এটা হচ্ছে হিপ শেপার উইথ স্ল্যাক্স। স্ল্যাক্স মানে হচ্ছে তোমাদের মানে যারা ওয়ান পিস পরো তারা এটা নেবে। সামনেটাও ভীষণ বাটার কটন ম্যাটেরিয়াল আছে এবং ভীষণ সাপোর্টিভ আছে, সামনেটা ভীষণ সফট। এটা হচ্ছে উইথ স্ল্যাক্স। আরেকটা হয় উইথ টামি। যাদের টামিতে থলথলে ফ্যাট আছে তারা হিপ শেপার উইথ টামি নেবে, খুব ইনহ্যান্স করবে টামিটাকে। এবং টামিটাকে না একদম টাইট করবে না, বাট টামির মধ্যে থলথলে ফ্যাটটা থাকে ওটাকে ইনহ্যান্স করবে, ঠিক আছে। সবকটারই প্রাইস 580 থেকে 780 অবধি, 580 থেকে 780 অবধি ইজ দ্য প্রাইস। তার মাঝখানে তোমাদের একটা আমি ফিডিং ব্রা দেখিয়ে দিই। তার মাঝখানে তোমাদের একটা আমি ফিডিং ব্রা দেখাই, একটা প্রিমিয়াম কোয়ালিটি ফিডিং ব্রা। লাস্ট দুটো লাইভেই আমি দেখাতে পেরেছি, বাট বিকজ আমার শপের এটা মানে আমার শপ থেকে যারা কালেক্ট করে বা নেয় বা কেনে, তারা যখন আমাকে কোনো নতুন প্রোডাক্টের রিভিউ দেয় তখন আমি বুঝতে পারি যে ঠিক আছে চলো, কারণ যারা শপ থেকে নেয়
পুশ-আপ ব্রা হবে দিদি, হ্যাঁ ওর ভিতরে এই তো দেখাবে, এক্ষুনি পুশ-আপ ব্রা দেখাবো। দিস ইজ আ ফিডিং ব্রা, দিস ইজ আ প্রিমিয়াম কোয়ালিটি ফিডিং ব্রা। দ্য প্রাইস ইজ অফ দিস ফিডিং ব্রা ইজ 750। এটা হচ্ছে এখান থেকে ওপেন করে বেবিকে ব্রেস্ট ফিড করাতে পারবে। যারা উড বি মাদার বা মা হয়েছো তারা এটা নিও। এটা একটা দুর্ধর্ষ, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দি হেভি বাস্টের জন্য রেগুলার ওয়্যার ব্রা। দেখছো বেলটা দেখিও ডার্লিং। অঙ্কিতা কেমন আছো? আমি দেখিয়েছি, তুমি আরেকবার দেখতে চাও আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। এটা হচ্ছে দুর্ধর্ষ, মানে হয় না যে আফটার ডেলিভারির পর আমাদের ব্রেস্ট খুব স্যাগি হয়ে যায়, বিকজ ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ড অ্যান্ড আফটার ডেলিভারি 2 বছরটা, এই মাঝখানে যে 2 বছর ম্যাক্সিমাম তোমরা আমাকে বলো অপর্ণা ব্রা পরিনি, অপর্ণা ব্রা পরতে অস্বস্তি হয়েছিল, তাই ব্রেস্ট স্যাগি হয়ে গেছে, আমার বেবি হয়েছে তাই। তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য এটা একটা খুব ভালো। বেবি হওয়ার পর যখন তুমি এই ব্রাটা পরবে, এই ব্রাটা ভীষণ সাপোর্টিভ, শুধু ফিট করাতে পারছো সেটা নয়, এটা ব্রেস্টটাকে খুব সুন্দর একটা শেপ দিয়ে ব্রেস্টটাকে ফার্দার স্যাগি হতে দেয় না। ভীষণ সেই লেভেলের একটা ব্রা। কভারেজটা জাস্ট দেখো, আমি ব্যাকের কভারেজটা তোমাদেরকে একটু দেখাই। দেখো ব্যাকের কভারেজটা জাস্ট দেখো, এবং হুকটা লাগিয়ে তোমাদের দেখাই। হুকের জায়গাটা দেখো কতটা সাপোর্টিভ। হ্যাঁ হ্যাঁ আছে আছে, সব আছে, আশিস সামন্তাদি সব আছে, দেখিয়ে দিচ্ছি। চলো ব্যাকের সাপোর্ট দেখছো কতটা, কোনো রকম ভাবে আনকমফোর্টেবল ফিল হবে না। পার্পেল ব্রা, ল্যাভেন্ডার ব্রা সব হবে, পার্পেল ল্যাভেন্ডার দুটো কালারই আমার কাছে হবে। চলো দুর্ধর্ষ লেভেলের একটা ব্রা, এবং এটার সাথে একটা এক্সটেনশন দেওয়া আছে, বিকজ ফিডিং পিরিয়ডে কি হয় না, আমরা অনেকেই একটু ওয়েট গেইন করি বা এই জায়গাটা একটু হেভি হয়ে যায়, তখন যদি বেশি টাইট না লাগে তার জন্য এখানে এক্সটেনশনটা এক্সট্রা করে দেওয়া থাকে। এটারও কিন্তু অল সাইজ অ্যাভেলেবেল। প্রাইস ইজ 750। এটা হচ্ছে লাইট একদম ব্লুইশ কালার, এটা আরেকটা, এটা পিচ কালার হয়। এটার প্রাইস 750। যারা কমের মধ্যে ফিডিং ব্রা চাইবে 375-এরও আমার কাছে অ্যাভেলেবেল আছে। নেক্সট তোমাদেরকে দেখাবো পেটিকোট। দিদি হ্যাঁ সীমা হোয়াটসঅ্যাপ করো, আমি দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করো দিয়ে দেবো। আমার গলাটা আজকে আসতে বলে তোমরা ভেবো না আমার এনার্জি নেই, প্রচুর এনার্জি আছে। আমি কিন্তু মানে একটা এনার্জির বম, মানে তোমরাই আমাকে বলো আফটার লাইভ, আমি দেখি হোয়াটসঅ্যাপে যে অপর্ণা কি এনার্জেটিক লাইফ, ইউ আর আ এনার্জি বম, এরকম টাইপের। তো ভেবো না আমার গলা খারাপ বলে আমি নেতিয়ে গেছি, আমার গলা খারাপ তো কি হয়েছে, আমার ফুল এনার্জি আছে। চলো এটা হচ্ছে সায়া, যেটা এক্ষুনি একজন বললো শেপার পেটিকোট। ইন জেনারেলি কি হয়, আমরা যে পেটিকোটটা পরি, আমরা যে সায়াটা পরি, দেখবেন নিচু করে দিচ্ছি একটু, আমরা যে সায়াটা পরি সেই সায়াটা কি করে, আমাদের এতটা জুড়ে সায়াটা থাকে, একটু গোল টাইপের হয়, এতটা অংশ জুড়ে সায়াটা থাকে, এবং সেই সায়াটার উপর যখন আমরা শাড়িটা পরি, সায়াটার শেপেই পড়ে, বিকজ শাড়ির নিজস্ব কোনো শেপ হয় না, বিকজ শাড়ির নিজস্ব কোনো শেপ হয় না। জিন্সের ওপর শাড়ি পরলে জিন্সের শেপ নেবে, সায়ার ওপর শাড়ি পরলে সায়ার শেপ নেবে, সায়াটা ফোলানো থাকলে ফোলার শেপ নেবে। তো আমরা যখন এই শাড়ি শেপারটা দিয়ে শাড়ি পরবো তখন দেখিয়ে দিচ্ছি পরে, এটা আমারই, মানে আমি এটা নিয়ে নিয়েছি, এতবার পরে পরে দেখিয়েছি, এটা আমি নিয়ে নিয়েছি। চলো দেখো, আমি একটু নিচু করে দিই, হ্যাঁ তোমরা দেখতে পাবে না, দেখতে পাচ্ছ কি সবাই? দেখো দিস ইজ আ শাড়ি শেপার। এটা পরার সাথে সাথে দেখো আমার ফিগারটা কেমন এনহ্যান্স হয়ে গেল, একটা মারমেড লাইক শেপ দিচ্ছে। তোমায় ফোন করতে হবে, ফোন করলে হবে, হ্যাঁ আমাকে ফোনও করতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো, যেটা সুবিধা। তো এটা হচ্ছে দেখো পরার সাথে সাথে একটা সুন্দর মারমেড শেপ দিচ্ছে। ব্যাগটা দেখো, ব্যাগটাও একটা, আমার জিন্সের বাটনগুলোকে ইগনোর করো, ব্যাগটাও ভীষণ ভালো শেপ দিচ্ছে, এবং পুরো ব্যাপারটা দেখতেই খুব স্টাইলিশ লাগছে। এবার এটার উপর যখন শাড়িটা ফল করে, এটার ওপর যখন শাড়িটা ফল করবে, এটা শেপ দিয়েই ফল করবে, তাই আমাদের এটা শেপেই শাড়িটা পরবে। এবার যখন আমি কুচি করি, মোস্ট অফ দ্য টাইম কি হয়,
আমাদের কুচিগুলো ছড়িয়ে ছড়িয়ে যায়। বাট এটা যেহেতু স্কিনের সাথে একদম লাগানো, কুচিগুলো ছড়িয়ে যাবে না, এক জায়গায় থাকবে। এই জায়গাগুলো চেপে গিয়ে একটু সুন্দর শেপ দেবে, থাইয়ের জায়গাগুলোকে একটা প্রপার শেপ দেবে এবং ভীষণ শেপ আপ লাগে দেখতে। শাড়ি শেপার দিয়ে শাড়ি পরলে মাঝখানে শাড়ি শেপার ঢুকে যায় না, পায়ে ঘাম হয় না, হোঁচট খাবে না, এই প্রবলেমগুলো হয় না। শাড়ি শেপার দিয়ে শাড়ি পরলে জাস্ট শাড়ি, আমরা এমনিতেই শাড়ি লাভার্স, এটা দিয়ে শাড়ি পরলে একদম প্রপার শাড়ি লাভার্স হয়ে যাব এবং শাড়ি পরতে কোনো টেনশন থাকবে না। এটা অল সাইজ অ্যাভেলেবেল, কটন স্প্যান্ডেক্স মেটেরিয়াল। এটা পরে তোমরা দৌড়াও, বসো, হাঁটো, লাভ দাও, নাচ করো, যা ইচ্ছা করো, কোনো রকম প্রবলেম হয় না। আমার নিজেরই 2.5 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, আমি এটা পরেই কিন্তু পিড়িতে বসে বিয়ে করেছি এবং প্রচুর নিউ মানে যাদের বিয়ে হচ্ছে, উডবি ব্রাইড, প্রচুর এগুলো আমি দিয়েছি, ভীষণ স্যাটিসফাইড তারা। দিদি কম রেঞ্জের ফিডিং ব্রা দেখাবে একটু? হ্যাঁ, হাতের সামনে থাকলে নিশ্চয়ই দেখাবো বাবু। আমার তো সব আছে, বাড়িতে সবকিছু আনতে পারি না, বাট হোয়াটসঅ্যাপে ফটো আছে, তুমি একটু হোয়াটসঅ্যাপ করলে ডেফিনেটলি দেখিয়ে দেবো। এটা অল কালার অ্যাভেলেবেল, অল সাইজ অ্যাভেলেবেল। প্রাইজেস 465, 475 অ্যান্ড 485। হ্যালো শিল্পী দি, চলো খুলে দিলাম। এইবার আমি বসে একটু জল খাবো, দেন ব্রাস ডিসক্রাইব করবো, ব্রা নিয়ে কথা বলবো। আচ্ছা, ফ্রন্ট ওপেন ব্রাও কিন্তু তোমরা আমার কাছে পেয়ে যাবে। হ্যাঁ, ফ্রন্ট ওপেন ব্রাউজও কিন্তু তোমরা আমার কাছে পেয়ে যাবে। শোনা যাচ্ছে না রুবিদি? কি অবস্থা বলো, আমার গলার শুনতে পাচ্ছ না তোমরা কি শুনতে পাচ্ছ না আমার ভয়েস? একটু বলো তো। শুনতে পাচ্ছ কিনা একটু বলো তো, কেউ কি শুনতে পাচ্ছ না? দাঁড়াও, চলো এবার ব্রা দেখাবো। নাকি আগে শুনতে পাচ্ছিল না, এখন শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ তো, তাহলেই হবে। চলো এবার তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে ব্রাস। আজকে মিনিমাইজারটা দেখাইনি গো। চলো প্রথমে স্টার্ট করবো। একটা শোনা যাচ্ছে না, সবাই একটু বলো তো শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ সবাই? পাচ্ছ না তোমরা কি শুনতে পাচ্ছ না আমার ভয়েস? চলো, এটা হচ্ছে একটা মিনিমাইজার ব্রা। দিস ইজ আ মিনিমাইজার ব্রা। এটা হচ্ছে মিনিমাইজার একটা ব্রা। এটার কাজ হচ্ছে যারা একদম নিজেদের ব্রেস্টটাকে এখান থেকে এখান অব্দি এখন যেটা দেখালাম সেটা শাড়ি শেপার ছিল, এটা হচ্ছে মিনিমাইজার ব্রা। এটা হচ্ছে একদম এখান থেকে এখান অবধি ফুল সাপোর্ট করে, যারা ফুল কভারেজ চাও, সাইড কভারেজ করে দুর্ধর্ষভাবে, এবং ব্যাকে যাদের এক্সট্রা ফ্যাট আছে সে এক্সট্রা হ্যাঁ গো একটু শরীরটা খারাপ, এক্সট্রা ফ্যাটটাকে ভীষণ সুন্দরভাবে কভার আপ করে। এটা হচ্ছে মিনিমাইজারের কাজ। আমি একটু মিনিমাইজারটা পরে তোমাদের দেখাই, পরে দেখালে ব্যাপারগুলো অনেক ক্লিয়ার হয়। আজকে আমি স্পোর্টস ব্রা দেখাইনি, পরে দেখিয়ে দেবো লাস্টে। দিস ইজ আ মিনিমাইজার ফুল কভার আপ। যারা চাও ব্রেস্টটাকে ফুল কভার করতে, সাইড কভার করতে, ব্যাক কভার করতে, তারা নেবে। দেখো সাইড কভার দেখো কতটা। এবার আমি সাইডটা মেপে তোমাদের দেখিয়ে দিচ্ছি মেজারমেন্ট করে। দেখো সাইড হচ্ছে 1 ফিঙ্গার, রেস্ট অফ দ্য হচ্ছে 1 ফিঙ্গার, 2 ফিঙ্গারের সাপোর্ট পাচ্ছ। এবং এই সাপোর্টটা কি হচ্ছে পুরো কন্টিনিউয়াস ওয়েতে ব্যাক অব্দি গেছে, যাতে কিনা তোমাদের যাতে ব্যাক মাসল আছে তারা সেই ব্যাক মাসলটাকে কভার আপ করতে পারো। দিস ইজ আ মিনিমাইজার ব্রা। এটার হুক কোয়ালিটি দেখে নাও। আমি একবার হুকটা লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে পুরো ব্যাক অব্দি কভার আপ। এটা হচ্ছে 32, 34, 36, 38, 40, 42, 44 অব্দি নিয়ে নেবে। এ বি না, ডি ই এফ জি এইচ কাপ যারা আছো, মানে যাদের কাপ সাইজটা একটু হেভির দিকে, হেভি টু হেভিয়ার টু হেভিয়েস্ট যারা আছো, তারা এই মিনিমাইজার ব্রাটা নেবে। যাদের ব্রেস্ট নর্মাল বা ছোটোর দিকে তারা কিন্তু এই ব্রাটা নেবে না।
হ্যাঁ এগুলো সত্যি দারুণ। আর এটার প্রাইস হচ্ছে 480 থেকে 550-র মধ্যে। নেক্সট তোমাদেরকে দেখাবো একটা, আচ্ছা ফিডিং ব্রাটা যে দিদিভাই বলছিলেন, আমি এই যে এটা হচ্ছে ফিডিং ব্রা। হ্যাঁ হ্যাঁ অঙ্কিতা দি তুমি করো, আচ্ছা তুমি টামি শেপারটা দেখতে চেয়েছিলে, তুমি কি আছো দেখিয়ে দেবো? তুমি বলো, তুমি যদি বলো না আমি চলে যাবো আপন, আমি দেখিয়ে দিচ্ছি এখন, একটু বলো তো অঙ্কিতা। আচ্ছা এটা হচ্ছে 375 রেঞ্জের ফিডিং ব্রা, এটাও একটু পরে দেখিয়ে দিই, পরে না দেখালে না শেপটা বোঝা যায় না, চেপকা চেপকা লাগে। আচ্ছা এটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে 375 রেঞ্জের ফিডিং ব্রা, এটা একদম অল সাইজ অ্যাভেলেবেল। এই যে এখান থেকে, এটা আমাকে সাজেস্ট করেছো দিদি ভাই, আমার এটা আমাকে সাজেস্ট করেছো, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এটা এখান থেকে খুলে ফিট করাতে হয়, হ্যাঁ দেখাচ্ছি এক্ষুনি তাহলে দেখিয়ে দিচ্ছি, এটা দেখি, এটা এখান দিয়ে খুলে বেবিকে ফিট করাতে হয়। এটার প্রাইস হচ্ছে 375, অল সাইজ পেয়ে যাবে। হ্যাঁ এটা আমার অনেক বড় সাইজ, তাই আমার সেট হচ্ছে না। আচ্ছা আমি একটু টামি শেপারটা দেখিয়ে দিই, ক্যামেরাটা ঠিক করব না, এইভাবেই ক্যামেরাটা করে টামি শেপারটা দেখিয়ে দিই, কারণ আমার একবার না এরকম ক্যামেরা বারবার ঠিক উঁচু করতে গিয়ে আমার লাইফ কেটে গেছিলো জানো। আর এখন তো লাইফ কেটে গেলে জয়েন করার কোনো ব্যাপারই নেই। চলো আমি বলছি দেখে তোমরা বুঝতে পারবে, দেখো আচ্ছা আমাদের টামি হচ্ছে এটুকু, এবার এটুকু টামিতে যদি আমরা এটুকু টামি শেপার পরি তাহলে কি হবে, এখানে একটা চাপের সৃষ্টি হবে, আর এখান থেকে চাপের সৃষ্টি হওয়ার পরে এইখানে একটা আনওয়ান্টেড ফ্যাট নোটিসড হবে, যেটাতে এই জায়গাটা ফুলে থাকে। তাই আমি সবসময় বলি যে এটুকু টামি শেপার পড়বে না, এটুকু টামি শেপার পরলে এখান থেকে ফ্যাটটা বেরিয়ে থাকে, তাই জন্য আমি বলি ফুল টামি শেপার পরো। ফুল টামি শেপার মানে হচ্ছে যেটা তোমার আপার বেলি, মিডল বেলি এবং লোয়ার বেলি পুরোটাকে সুন্দরভাবে কভার আপ করবে, ব্যাক থেকে হিপ থেকে পুরো এরিয়াটাকে কভার আপ করবে এবং একটা ইনহ্যান্স লুক দেবে। এটা কিন্তু ভাঁজ হয়ে যাবে না, মুড়ে যাবে না, সাফোকেটিং লাগে না, বিকজ আমি নিজে এটা কখনো পরিনি, তোমরা পরে আমাকে বলেছো 8-10 ঘন্টা যে অপর্ণা এটা পরে কোনো রকম সমস্যা হয় না, এটা 5XL সাইজ অবধি পেয়ে যাবে। শাড়ি দিয়ে পরার কি দেখিয়েছিলে একটু রিপিট করো দি ভাই। হ্যাঁ একটা ভালো ব্রা টামি শেপারটাও দিও, হ্যাঁ দেবো দেবো, ভালো ব্রা দেবো। এটা হচ্ছে টামি শেপার, এটা তিনটে দু ধরনের পাবে, এটা 5XL সাইজ অব্দি অ্যাভেলেবেল, টামি শেপার উইথ প্যান্টি, এটা হচ্ছে টামি শেপার উইথ থাই। যদি কেউ 1 পিস বেশি পরে থাকো তাহলে উইথ থাইটা নেবে, দুটোই 5XL অব্দি অ্যাভেলেবেল। প্রাইস হচ্ছে 580 থেকে 750-র মধ্যে। এটার একটা প্রিমিয়াম ভার্সন আছে, দাদা এই আমি যেটা মোবাইলেও দেখালাম, এটা হাতে দেখলে বোঝা যায় না, মোবাইলে দেখলে বোঝা যায়, ফটোটা আছে। এটা হচ্ছে প্রিমিয়াম, প্রিমিয়াম মানে ভেবো না যে আগেরটা বাজে ছিল, এটা প্রিমিয়াম মানে হচ্ছে এটা বেস্ট, বেস্টেস্ট বেস্ট যেটাকে বলে সেই কোয়ালিটির। এটার প্রাইস হচ্ছে 2890, আমার কাছে তোমরা অলমোস্ট 60% ডিসকাউন্টে পাবে 1499। এটা কিন্তু 3XL সাইজ অবধি পাবে, প্যান্টি সাইজ অনুযায়ী এগুলো হয় না, তাই নিজে নিজে কেউ সাইজ ভেবে নেবে না। হোয়াটসঅ্যাপে শুধু বলবে আমার টামি শেপার লাগবে, আমি ফোনের ভেতর দিয়ে ঢুকে তোমাদেরকে সাজেস্ট করে দেবো, ঠিক আছে। ব্ল্যাক স্কিন সব কালারেরই আছে, দাম বলো। শাড়ি দিয়ে পরাটা শাড়ি শেপার দেখাচ্ছি, ব্ল্যাক কালার হবে, হবে, দাম বলো। প্রথমে যেটা দেখালাম টামি শেপার, ওটার প্রাইস হচ্ছে 580 থেকে 750-র মধ্যে, আর যেটা লাস্টে দেখালাম 1499। শাড়ির সাথে যেটা দেখিয়েছি তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে, শিল্পী দিয়ে আমি আরো ভালো করে হোয়াটসঅ্যাপে পিকচার দিলে বুঝতে পারবে। এই যে শাড়ি শেপার, এটা কিন্তু একদম নরম সফট হয়, হ্যাঁ ভীষণ কমফোর্টেবল হয়, আমি পরে দেখাই তো খুব ভালো করে বুঝতে পারবে। আর সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে, সব ধরনের। হ্যাঁ ভালো আছি লতাদি, তুমি কেমন আছো? তুমি কেমন আছো লতাদি? চলো নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে একটা ডক্টরস ব্রা, একটা ডক্টরস ব্রা, এটা ভীষণ ফেমাস একটা ব্রা, আমার কাছে রোজ দেখিয়ে ওঠা সম্ভব হয় না।
ব্রা তো দেবোই তো, ব্রাই তো দেখাচ্ছি। ব্রা তোমাকে ব্রেস্ট শেপার দেবো, তুমি কুর্তি কুইন, তো তোমাকে ব্রেস্ট শেপার দেবো যাতে তোমার কুর্তিগুলো যখন তুমি পরবে তোমাকে খুব ভালো লাগে, যাতে আরো বেশি ভালো লাগে অঙ্কিতা। ওর জন্য তোমাকে আমি, তোমার ভীষণ ভালো কালেকশন আমি ফ্যাশন স্ট্যাপ থেকে এক্সিবিশনে গিয়ে দেখেছি, বাট আমার ব্যাড লাক, যেই কালারটা ছিল সেই কালারটা 38 সাইজে অ্যাভেলেবেল ছিল না। এনিওয়েজ চলো, ঠিক আবার পাবো, ওর থেকেও ভালো কিছু পাবো হয়তো। চলো, এটা হচ্ছে ডক্টরস ব্রা, দিস ইজ কল্ড আ ডক্টরস ব্রা। এটাকে কেন ডক্টরস ব্রা আমি বলছি, প্রথমে এটা একটু এক্সপ্লেন করি। বিকজ এটার সাইডটা দেখো তোমরা, শাড়ি শেপারের প্রাইস হচ্ছে 465, 475, 485 সাইজ অনুযায়ী। এটার সাইডটা দেখো অলমোস্ট 1 ফিঙ্গারেরও বেশি একটা সাপোর্ট পাচ্ছ। হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। 1 ফিঙ্গার দেখো, আমার একটা ফিঙ্গার নুকটা কত বড়, তার থেকে বেশি এই সাইডটা, মানে প্রায় 1.5 ফিঙ্গারের সাপোর্ট তোমরা এই সাইডে পাচ্ছ। এই সাইডে যখন সাপোর্টটা পাচ্ছ, এই সাইডটা কি করছে, ব্রেস্টটাকে কভার আপ করছে এবং প্রেস করে ভেতরের দিকে দাবার চেষ্টা করছে, যাতে কোনো রকম ভাবে আন্ডারআর্মসের নিচে ব্রেস্টটা না আসে। সেকেন্ড দেখো, এখানে একটা কটন ওয়্যার আছে, এই কটন ওয়্যারটাও ব্রেস্টটাকে ভেতরের দিকে প্রেস করছে। থার্ড দেখো, এই ব্রাটার নিচের যে স্টিচিংটা দেখো, এখান থেকে স্টিচ শুরু হয়, এই যে স্টিচটা পুরো এন্ড অবধি গেছে। এই স্টিচটা দেওয়ার কারণ হচ্ছে যাতে কি না ব্রেস্টটা কোনো রকম ভাবে নিচের দিকে ডাউনওয়ার্ডস না হয়। বিকজ যখনই আমাদের ব্রেস্টটা নিচের দিকে ডাউনওয়ার্ডস হতে শুরু করে, আমাদের কিন্তু কাঁধে পেন হয়, ব্যাক পেন হয়, স্পন্ডালাইসিসের পেন হয় অনেকে। সুতরাং যাদের স্পন্ডালাইসিসের পেন আছে, ব্যাক পেন আছে, তারা কিন্তু এই ব্রাটা নেবে। এটাকে তার জন্যই ডক্টরস ব্রা বলা হয়। এটা নিচ থেকে ব্রেস্টটাকে খুব সুন্দর আপলিফট করে রাখে এই স্টিচটা। ফোর্থ হচ্ছে এই কাপটা। এই কাপটা কি, এই কাপটা হচ্ছে কটন, এটা কিন্তু প্যাডেড নয়, কটন থিক কাপ, যেটা প্রথমত ব্রেস্টটাকে টেনে হোল্ড করে রাখে। সেকেন্ড হচ্ছে নিপলকে ভিজিবল হতে দেয় না, যেহেতু ব্রেস্টটাকে নড়লড়ে লকলকে হতে দেয় না বলে ব্রেস্টটা ডাউনওয়ার্ডসও হয় না এবং ব্রেস্টটা টাইট হয়ে বসে থাকে বলে আমাদের শোল্ডারে কোনো প্রেশার পড়ে না। আমি রানীলাদি এটা দেখি, তোমারটা দেখাচ্ছি। টিজ ব্রা মানে আমি বুঝলাম না বাবু। চলো, এটা হচ্ছে তো কি বললাম, সাইডের কভার আপ বললাম, কাপের কভার আপ বললাম। ফিফথ দেখো, কাপের সাথে এটা শোল্ডারটা কন্টিনিউয়াস ওয়েতে গেছে। ইন জেনারেলি কি হয়, এখানে একটা অ্যাটাচমেন্ট থাকে, বাট এটার ক্ষেত্রে কোনো অ্যাটাচমেন্ট নেই। কাপের সাথে শোল্ডারটা কন্টিনিউয়াস ওয়েতে গেছে এবং এর অ্যাডজাস্টিং স্ট্র্যাপটা কিন্তু ব্যাকে। একটু ব্যাকটা ঘুরিয়ে দেখিয়ে দিই। অ্যাডজাস্টিং স্ট্র্যাপটা কিন্তু ব্যাকে অ্যাডজাস্টিং স্ট্র্যাপটা থাকার কারণে আমাদের এইখানে যেহেতু কোনো অ্যাটাচমেন্ট নেই, তাই আমাদের ধরে ধরে এইভাবে তুলতে হয় না, ব্যাকে যেহেতু অ্যাডজাস্ট স্ট্র্যাপটা, তাই আমরা এরকম থাকি না ব্রাটা পরে, আমরা ব্রাটা পরে স্ট্রেট হয়ে যাই, যার জন্য আমাদের স্পাইনে কোনো ব্যথা হয় না বা ব্যাকে কোনো ব্যথা হয় না। জানি না আমি তোমাদেরকে বুঝাতে পারলাম কিনা। বিকজ যখনই আমাদের ব্রেস্টটা নিচের দিকে নামে, তখন আমরা এটা ধরে এইভাবে তুলতে থাকি, যার জন্য এখানে আমার, হ্যাঁ নিশ্চয়ই তো বলবি দাদি, এইখানে আমাদের খুব পেইন হয়, স্পাইনে পেন হয়। বাট এটার অ্যাডজাস্টিং স্ট্র্যাপটা যেহেতু পুরোটাই পেছন দিকে, তাই এ কি করে, আমাদের স্পাইনটাকে স্ট্রেট রাখে। এটা পেছন দিকে, স্পাইনটাকে স্ট্রেট রেখে, আমাদের ব্যাকটাকে স্ট্রেট রেখে আমাদের পেইনগুলোকে পেন থেকে রিলিফ করে। দ্যাটস ওয়াই এটাকে ডক্টরস ব্রা और মেডিকেটেড ব্রা বলা হয়। এটা 44 সাইজ অবধি পেয়ে যাবে। এটা ABC সব কাপের জন্য পেয়ে যাবে। এটা ABC সব কাপড়াই নিতে পারবে। ভীষণ দুর্ধর্ষ ব্রা। প্রাইস হচ্ছে 415 and 425। তোমার শপের অ্যাড্রেসটা দেবো? হ্যাঁ দেবো। 415 and 425। আমার শপ হচ্ছে সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। চলো নেক্সট, আচ্ছা আমার কাছে কিন্তু আন্ডার 300 প্রচুর ব্রাশ পেয়ে যাবে। স্টার্টিং ব্রাশের প্রাইস যদি বলো 240, 250 থেকে আমার কাছে দুর্ধর্ষ সব পেয়ে যাবে। দি একবার ব্যাকলেস ব্রা কিভাবে পড়তে হয় দেখাবে গো? স্ট্র্যাপটা অ্যাড জাস্ট করতে গেলেই নেমে আসছে, লাগাতে পারছি না কেন? শতাব্দী দিদি আমাকে একটু ভিডিও কল করবে ব্রাটা নিয়ে, আমি পুরো দেখিয়ে দেব।
খুব ইজি। আমি এখানেও পারলে একবার দেখিয়ে দিচ্ছি, তুমি থাকো, বাট আমি চেষ্টা করব তোমাকে, তুমি হোয়াটসঅ্যাপ করো, আমি সব সময় আছি তোমাদের সাথে। আমার তো জিন্সের ওপরে টি শার্ট পরি, স্কুটি ড্রাইভ করি, তার জন্য কি ব্রা আছে দি, কত থেকে স্টার্ট তার দাম? আচ্ছা বলছি, এগুলো ডেলি ইউজ করা যাবে। ও হ্যাঁ শিল্পাদি, ডক্টরস ব্রা ডেলি ইউজের জন্য। এইবার সেই বিখ্যাত ব্রা আমি দেখাবো, তার আগে একবার আমি ডাবল প্যাডেড, মানে যাদের ব্রেস্ট ছোট, একজন এক্ষুনি এক দিদিভাই বললেন যে আমার ব্রেস্ট সাইজটা ছোট, তো কি ধরনের ব্রা আমি পরবো। যাদের ব্রেস্ট সাইজ ছোট তারা এই ধরনের ব্রাগুলো পরবে। স্যাগি ব্রেস্ট ছোট কিন্তু স্যাগির জন্য ছোট বড়োর ব্যাপার নয়, সব ক্ষেত্রে ব্রেস্ট স্যাগি হয়। সেক্ষেত্রে কি হয়, এই যে নিচে ওয়্যারটা আছে, এই ওয়্যারটা ব্রেস্টটাকে আপলিফট করে, সাইড ওয়্যারটা প্রেস করে ব্রেস্টটাকে মিডিলে করে, যাতে ব্রেস্টটা কোনোভাবেই স্যাগি না হয়। এবং এখানে একটা থিক প্যাড আছে, মোটা প্যাড আছে, এই প্যাডটার নিচ থেকে একটা সাপোর্ট দেয় এবং এই ফাঁকা জায়গাটা কি করে, এই ফাঁকা জায়গাটায় তোমার ব্রেস্টটা ঢুকে যাবে, যে স্মল ব্রেস্টে ঢুকে গিয়ে একটা ইনহ্যান্স লুক দেবে। ডাবল প্যাডেড ব্রা পরলে কিন্তু বিশাল বড় ব্রেস্ট লাগে না। যাদের ব্রেস্ট ছোট তাদের জন্যই ডাবল প্যাডেড, যাদের অলরেডি ব্রেস্ট ঠিকঠাক আছে তারা ডাবল প্যাডেড নেবে না। হাই দি ভাই, আমি তোমার ভীষণ ভালো আছে, তুমি কেমন আছো মঞ্জুসি? থ্যাংক ইউ আমার ফ্রেন্ড হওয়ার জন্য, থ্যাংক ইউ। চলো, এটা হচ্ছে দুর্ধর্ষ একটা ব্রা, এটা পরলে কিন্তু ব্রেস্টটা একটা অ্যাবনর্মালি লুক নেয় না, ভীষণ সুন্দর ইনহ্যান্স একটা লুক দেয়। এরকম ডাবল প্যাডেড ব্রা আমার কাছে সব সাইজের পাবে, বিভিন্ন অপশনস আছে। দোকান থেকে তো লাইভ করি না, বাড়ির থেকে করি, তাই কিছু সংখ্যকই দেখাতে পারি। প্রাইস হচ্ছে 490 থেকে 650 অবধি। নেক্সট আমি তোমাদের দেখাবো হচ্ছে ব্রেস্ট শেপার ব্রা। আমি হচ্ছে যে মানে সবাই আমাকে বলে, মানে তোমরা আমাকে আফটার লাইফ এবং অন লাইফ দুটোতেই অনেকেই বলো ব্রেস্ট শেপার ব্রা কি, বা ব্রেস্ট শেপার বা কিরকম, বা ওটা পড়লে কি হয়, এই যে ব্যাপারগুলো, এগুলো তোমাদের কাছে বোঝাবো আমি। চলো, প্রথমেই বলি আমরা সবাই ব্রা কিনি, বাট একের পর এক ব্রা কিনছে। আমি যদি কিছু ভুল বলি আমাকে টুকে দেবে, ঠিক আছে, মাঝখানে বকে দেবে যে তুমি ভুল বলছো। প্রথমত বলি, আমরা যে ব্রাগুলো কিনি, আমরা দোকানে গিয়ে কি বলি, আমাদের একটা ফুল কাভারেজ ব্রা দাও এবং কটন ব্রা দাও। এবার দোকানদার আপাতমস্তক চোখ বুলিয়ে আমাদেরকে দেখে, দেখার পর তার মন মতো একটা কোনো ব্রা বের করে, এবং সেই ব্রাটা যখন বের করলো খুব খুশি হয়ে আমি ব্রাটা পরলাম, বাড়িতে এসে দেখলাম অ্যাজ ইট ইজ সেম প্রবলেম। ব্রাটা পরে আমাদের ব্রেস্টটা স্যাগি হয়ে যাচ্ছে, পরার কিছুক্ষণ পর আমাদের নিচে নেমে যাচ্ছে, বারবার এই জায়গাটা ধরে তুলতে হচ্ছে, ব্রেস্টটা একটা টোটাল রাউন্ড শেপ দিচ্ছে না, দুটো ব্রেস্ট দুদিকে চলে যাচ্ছে, এইখানে বিশাল একটা ফাঁক তৈরি হচ্ছে, এবং আন্ডারআর্মসের তলা থেকে, এবার তো নর্মাল প্যাডেডই দেখাচ্ছে বর্ণিতাদি, এবার নর্মাল প্যাডেডই দেখাচ্ছে। নিচের দিকে ডাউনভার্স হয়ে যাচ্ছে। এই প্রবলেমগুলো হচ্ছে বিকজ আমি বলেছি আমাকে একটা ফুল কাভারেজ ব্রা দাও। হ্যালো হ্যালো দেবশ্রীনুলু দি, তোমাকে মনে আগেও আমি পেয়েছি তোমার নামটা পড়তে গিয়ে। হ্যালো গার্গিদি, তুমি কেমন আছো? আচ্ছা, অনেকেই হোয়াটসঅ্যাপ করছো, প্লিজ একটু চেক করো, প্লিজ একটু চেক করো বলে, নতুন অনেকে করছো, একটু লাইভটা করে নিই তারপরে একটু চেক করি। লাইভ করতে করতে তো চেক করতে পারবো না বাবু। চলো, এটা হচ্ছে, এটা তো ইনস্ট্যান্ট বুকিংয়ের ব্যাপার নেই যে শেষ হয়ে যাবে, আমার কাছে অফুরন্ত প্রোডাক্ট আছে, পেয়ে যাবে, সবাই পেয়ে যাবে। একটু ধৈর্য ধরে থাকবে এবং আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পর যদি কোনো রকম সমস্যা হয় তোমরা কিন্তু প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবে। তো আমরা কি বলি, আমরা দোকানে গিয়ে বলি একটা ফুল কাভারেজ ব্রা দাও। দোকানদারের পছন্দের মতো এই ব্রাটা আমাদেরকে দিয়ে দেয়। একটু দেখো, সাথে থাকো, এই ব্রাটা দিয়ে দেয়, এটা আমাদের ব্রেস্টটাকে ফুল কভার করছে। কিন্তু ব্রেস্টকে ফুল কভার আপ করার থেকে ব্রেস্টকে হাই কভার আপ দেওয়াটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। ওয়েট ছাড়া স্যাগের জন্য কি হবে, অনেক কিছু হবে রিনাদি, প্রচুর। এই যে পেছনে বক্সগুলো দেখছো না, প্লাস্টিকের বক্সগুলো, এগুলোতে সব ওয়্যার ছাড়া সফট প্যাডেড ব্রা। দেখিয়ে দেবো, একটু সাথে থাকো, দেখিয়ে দেবো। ওগুলো বক্সের মধ্যেই আসে, ওটা আমি বক্সে ঢোকাইনি। আচ্ছা, হ্যালো পূজাদি, একটু জল খেয়ে তোমাদেরকে বলছি, দাঁড়াও।
হ্যালো রোমাদি। তো কি হচ্ছে, ব্রার ক্ষেত্রে কিন্তু ফুল কভারেজ ব্রা হওয়ার থেকে হাই কভারেজ হওয়াটা প্রয়োজন। ব্রেস্টকে ঢেকে দেওয়া, ফুল কভারেজ কথার মানে হচ্ছে ব্রেস্টটাকে ঢেকে দেওয়া, আর হাই কভারেজ কথাটার মানে হচ্ছে হাইলি ব্রেস্টটাকে আপলিফট করা, সাইডটাকে থেকে শেপ আপ করা এবং ব্রেস্টটাকে একটা ইনহ্যান্স লুক দেওয়া। তো ব্রায়ের ক্ষেত্রে হ্যাঁ, প্যাডেড ছাড়াও পেয়ে যাবে, তুমি নিশ্চয়ই পাবে। দেখো ইনার গার্মেন্টসটা ভীষণ একটা সেন্সিটিভ ম্যাটার, তো সেক্ষেত্রে না একটু পার্সোনালাইজ হোয়াটসঅ্যাপ করলে বেশি বেটার হয়। বিকজ এটা শাড়ি কুর্তি নয় যে তুমি একটা কিছু আমাকে স্ক্রিনশট নিয়ে বুক করলে। ইনার গার্মেন্টস ইন দ্য সেন্স হচ্ছে ভীষণ সেন্সিটিভ একটা ম্যাটার, এবং সেখানে প্রপার গাইড করে আমি তোমাদেরকে ব্রা দিই। তার জন্য একটু ধৈর্য ধরে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এবং বলতে হবে অপর্ণা আমার ব্রা লাগবে, আর কিচ্ছুটি বলতে হবে না। অপর্ণা ফোনের ভেতর দিয়ে ঢুকে তোমার ব্রা সাইজ মেজারমেন্ট করে তোমাকে ব্রা দিয়ে দেবে। কোনো প্রবলেম হলে তুমি চেঞ্জ করতে পারবে। আমি তোমার লাইভ দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ পূজাদি। দিদিভাই ফটোটা আমার ছেলের, অন্য কিছু? ও আমি ফটোটা দেখিনি, আমি মঞ্জুশ্রী নামটাই দেখেছি। তোমার তোমার কি চাই? আমার সব রকম ইনার গার্মেন্টস থাকে গো। চলো, তো ফুল কাভারেজ, ব্রেস্টকে ফুল কাভারেজ করা থেকে হাই কাভারেজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিকজ আমি যদি ব্রেস্টটাকে ঢাকা দেওয়ার জন্য ঢাকা দেওয়া যদি ব্রেস্টকে আমার মেইন মোটিভ হতো, তাহলে কিন্তু আমি ব্রা পরতাম না। শুধু জামাটা পরে যদি আমি তোমাদের সামনে লাইভে বসতাম, তোমরা কি আমার ব্রেস্টটা দেখতে পেতে? না, দেখতে পেতে না। আমি জামা দিয়েই তো ফুল কভার আপ করে দিয়েছি, বাট আমি ব্রা পরে জামা পরেছি। বিকজ ব্রা পরেছি বলেই আমার ব্রেস্ট শেপ আপ লাগছে, আমার ব্রেস্টটা দেখতে ভালো লাগছে। তো ব্রায়ের কাজ হচ্ছে ব্রেস্টটাকে আপলিফট করা, সুন্দর শেপ আপ করা, ঢেকে দেওয়া নয়। ঠিক আছে, আমার ব্রেস্ট সাইড হয়ে থেকে মিডিলটা, হ্যাঁ একদম এটাই বললাম সুমিদি। আমি বলছি কোন ব্রাটা, তুমি লাইভে দেখো, তুমি নিজেই বুঝতে পারবে। আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করবো, আমাকে একটা নিশ্চয়ই ভালো ব্রা দেবো, নিশ্চয়ই দেবো। চলো, তো আমরা দোকানে বা বাজারে গিয়ে এই ধরনের একটা ব্রা কিনে আনি। হোয়াট এভার দ্য প্রাইস 200 or 2000, আমি যাচ্ছি না। এই ব্রাটা তুমি পাড়ার দোকান দিয়ে কিনছো নাকি তুমি মল থেকে কিনছো সেটাও আমি বলছি না। আমি এই ধরনের একটা ব্রা কিনে আনছি। এবার এই ব্রাটার নিচের দিকে তাকিয়ে দেখো, এই ব্রাটার নিচে কি কোনো রকম এই ব্রাটার ব্যান্ডটার দিকে তাকিয়ে থাকো, এই ব্যান্ডটার মধ্যে কি সেই শক্তিটা আছে যে আমাদের হেভি ব্রেস্টটাকে আপলিফট করবে? হ্যাঁ, আপলিফট করে। 30% 40% অব্দি আপলিফট করে, বাট 100% আপলিফট করা স্টেবিলিটি কি এর মধ্যে আছে? এটার মধ্যে কি সেই পাওয়ারটা আছে? না, নেই। বিকজ আমাদের ব্রেস্টটা হচ্ছে হেভি, আমাদের ব্রেস্টটা হচ্ছে স্যাগি। আমি নিজেই 34D ব্রা পরি, বুঝতে পারছো আমার ব্রেস্টটা কতটা স্যাগি। তো এই হেভি স্যাগি ব্রেস্টটাকে তুলে ধরার জন্য এই যে ব্যান্ডটা, এটার মধ্যে সেই স্টেবল পাওয়ারটা নেই যে ও আমার ব্রেস্টটাকে 100% তুলে ধরছে। 30%, 40%, 50%, 100% নয়। ঠিক আছে, একটা ছোট্ট আরেকটা উদাহরণ দিই। তুমি বাজারে গেছো, অ্যাপেল কিনতে গেছো, একটা 1 কেজি থলে নিয়ে গেছো যে আমি অ্যাপেল কিনেই চলে আসবো। বাট বাজারে গিয়ে দেখছো অ্যাপেলটা তো খুব ভালো, তাহলে 3 কেজি কিনে নি। এবার ওই থলেটার মধ্যে 3 কেজি অ্যাপেল কিনে জবরদস্তি ভরলে, বাজারের গেট থেকে বেরোতে না বেরোতে থলেটা ছিঁড়ে যাবে। কেন ছিঁড়ে যাবে? ওই থলেটার ক্যাপাবিলিটি ছিল না, ক্যাপাসিটি ছিল না, ওই থলেটা ক্যাপাবেল ছিল না, ওই থলেটার ক্যাপাসিটি ছিল না যে ও 3 কেজি ওয়েট ক্যারি করবে। ওর ক্যাপাসিটি ছিল 1 কেজি ওয়েট ক্যারি করা, বাট তুমি ওই থলেটার মধ্যে জবরদস্তি 3 কেজি ভরে দিয়েছো। সেমনি এই ব্রাটার ক্যাপাসিটি নেই আমাদের হেভি ব্রেস্টটাকে 100% আপলিফট করবে। এর ক্যাপাসিটি হচ্ছে 30-40% ব্রেস্টকে আপলিফট করবে। আচ্ছা, ডেলি না, হ্যাঁ একদম প্রচুর আছে নাইটির নিচে পড়ার জন্য শিল্পীদি, প্রচুর রেঞ্জের প্রচুর আছে। ঠিক আছে, নেক্সট দেখো, বুঝে গেলে ব্যান্ডের ব্যাপারটা নিজে। এবার নেক্সট দেখো, এই যে ব্রাটা, এই ব্রাটা কাপটার দিকে তাকিয়ে দেখো, এই ব্রায়ের কাপের কি কোনো শেপ আছে? না, এই ব্রায়ের কাপের কোনো শেপ নেই। আমার ব্রেস্টের কি কোনো শেপ আছে? না, আমার ব্রেস্টেরও কোনো শেপ নেই। তাহলে একটা আনশেপ ব্রা, একটা আনশেপ ব্রেস্টকে কখনো কি শেপ আপ করতে পারে? মানে ইজ ইট পসিবল? আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি কথাগুলো?
তোমরা একটু মাথা ঘুরিয়ে ঘরের কোনো জায়গায় তোমাদের ব্রাটার দিকে তাকিয়ে দেখো, এই যে একটা আনশেপ কাপের ব্রা, এই আনশেপ কাপের ব্রাটা কি আমাদের ব্রেস্টটাকে কখনো শেপ আপ করতে পারে? না, পারে না। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের একটা প্রপার ব্রা পরতে হবে। কটন ব্রা পরলে আমাদের হেভি ব্রেস্টে কি হয়, ব্রেস্টটা এরকম কনিক্যালি হয়ে থাকে বা এরকম ত্রিকোণ হয়ে থাকে। গেঞ্জি ব্রা পরলে থেবড়ে থাকে। এই প্রবলেমগুলো থেকে বেরোনোর জন্য তোমাদেরকে আমি আজকে একটা ব্রেড শেপার ব্রা দেখাবো। এটা হচ্ছে হেভি ব্রেস্ট যাদের, তাদের জন্য। আমার কাছে 52 ব্রা সাইজ অব্দি ব্রাস পাবে, 52 অব্দি। এটা দেখো, এই দুটো ব্রা আমি পাশাপাশি রাখছি। কোন ব্রাটাকে তোমাদের স্টেবল বলে মনে হচ্ছে? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? কোন ব্রাটাকে তোমাদের স্টেবল বলে মনে হচ্ছে? অবভিয়াসলি এই ব্রাটাকে তোমাদের স্টেবল বলে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে একটু দেখো, এই ব্রাটার নিচে একটা ওয়্যার আছে। অনেক কোয়েশ্চেন আসছে মাথায় যে এটা তো প্যাডেড, আমাদের হেভি ব্রেস্ট, অপর্ণা তাও এটা কেন ভরতে বলছে? একটু সাথে থাকো, আমি পুরো তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর আমি ভুল বললেও তোমরা আমাকে বলবে যে অপর্ণা তুমি ভুল বলছো। এটার নিচে একটা ওয়্যার আছে। এই ওয়্যারটা প্রচন্ড ফ্লেক্সিবল একটা ওয়্যার। এই ওয়্যারটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে নিচ থেকে আপলিফট করা 100%। যেই সবকটা এখানে যা যা দেখাচ্ছি সব 30D পাবে প্রিয়া। এই ব্রাটার নিচে সেই সাপোর্টটা ছিল না, বাট এই ব্রাটার নিচে সেই সাপোর্টটা আছে যে তোমার ব্রেস্টটাকে 100% আপলিফট করবে। এরকম এগুলো সব পাবে, যে কটা আমি ডিজাইন এখন দেখাবো সব 30D পাবে। নেক্সট দেখো, এই সাইডে একটা ওয়্যার আছে। এই সাইড ওয়্যারটা কি 1 ফিঙ্গার আর হাফ ফিঙ্গার, 1.5 ফিঙ্গারের একটা সাপোর্ট। এই সাইড ওয়্যারটা কি করে, সাইড থেকে ব্রেস্টটাকে প্রেস করে মিডিলে আনে। আমার এই সাইড থেকে ব্রেস্টটাকে প্রেস করে মিডিলে এনেছে। দেখো আমার সাইডে কিন্তু কোনো ভিজিবল ফ্যাট তোমরা দেখতে পাবে না বা বাস দেখতে পাবে না। আমার ব্রেস্টটাকে সাইড থেকে প্রেস করে মিডিলে এনেছে এই সাইড ওয়্যারটা। এক্সারসাইজ করার জন্য যে ব্রা হয় ওগুলো আছে। হ্যাঁ গো হ্যাঁ, ওগুলো আজকে পরে দেখাইনি, এটা দেখিয়ে আমি ওটাই পরে দেখাবো। থাকো একটু, আছে এক্সারসাইজ করার ব্রা। তো কি হলো, নিচ থেকে ব্রাটা আপলিফট হলো 100%, সাইড থেকে প্রেস হয়ে মিডিলে আসলো। আসার পর কি হলো, যখন ব্রেস্টটা আমার মিডিলে আসলো, আসার পর কিন্তু ব্রেস্টটা এখানে আসার পরও কিন্তু থলথল করবে। কেন করবে? বিকজ আমাদের ব্রেস্টটা একটু সফট নরম টাইপের, তো এখানে এসেও ও একটু মুভমেন্ট করবে। সেই মুভমেন্টটা যাতে না হয় তার জন্য ব্রেস্টটাকে কি করে, নিচ থেকে আপলিফট করে 100%, সাইড প্রেস করে মিডিলে আনে, দেন এই সফট কাপটার মধ্যে ঢুকিয়ে দিয়ে ব্রেস্টের শেপটাকে ঠিক এরকম করে দেয়, যাতে ব্রেস্টের ওপর থেকে একটা ল্যামিনেশন হয়, ব্রেস্টের নিপলটা ভিজিবল হয় না এবং ব্রেস্টটা একটা শেপ আপ হয়। এই যে ব্রাটার প্যাডটা যতটা পাতলা, কাপড়ের প্যাডটা যতটা পাতলা, এই প্যাডটাও অতটাই পাতলা। এটা পরলে কিন্তু ব্রেস্ট হেভি লাগে না। আমি আবার বলছি, এগুলো পরলে ব্রেস্ট হেভি লাগে না, উল্টে ব্রেস্টটা শেপ আপ লাগে। দেখো আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি কিন্তু এখনো হাতটাও ঢোকাইনি, ঠিক আছে? জাস্ট দেখো, জাস্ট পরেছি, দেখো ব্রেস্টটা পুরো শেপ আপ হয়ে গেল। এবার আমি এটা পরে দেখাই, দেখালে বুঝতে পারবে। সবাই আমার ভাঙা গলায় শুনছো, বাট লাভ লাইক রিয়াক্ট দিচ্ছ না। দেখো এটা হচ্ছে এই জিনিসটা, এটা একটু ঢিলা হয়ে গেছে, মানে এগুলো তো ডিটাচেবল, ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ লাগিয়েও পরতে পারবে, হলটার নেক করেও। আমি একটু হলটার নেক করে পরে তোমাদেরকে দেখাই। দাঁড়াও, আমার আঙুলে খুব ব্যথা, 1 মাস ধরে সেই ব্যথা এখনো ঠিক হয়নি। এগুলো তোমরা হলটার নেক করে পরতে পারবে, ক্রিস ক্রস করে পরতে পারবে। দেখো এই হলটার নেক করে পরতে পারবে, নর্মাল ভাবে পরতে পারবে, ক্রিস ক্রস করে পরতে পারবে, ব্যাকলেস করে পরতে পারবে। দিস ইজ দ্য ব্রা। দেখো দেখো আমি হলপ করে বলতে পারি কাউরির কুর্তি, হ্যালো জ্যোতি, খুব ভালো, থ্যাংক ইউ জ্যোতি। আমি হলপ করে বলতে পারি কাউরির কুর্তি সাইজ যদি 40 হয়, তাহলে এই ব্রাটা পরলে কুর্তি সাইজ 38 to 39 হয়ে যাবে। মানে এই জায়গাটা যেহেতু চেপে যায়, ব্রেস্টটা প্রপার জায়গায় চলে আসে, ব্রেস্ট যেহেতু থেবড়ে থাকে না, তাই শেপটা এত সুন্দর হয়ে যায় দেখতে এবং খুব রোগা লাগে। তোমরা দেখো আমার কাছে কত বড় সাইজের এই 52F কাপ অব্দি এই ব্রাটা আছে। তোমরা ভাবো যাদের 52F কাপ, তারা কেন প্যাডেড পরবে? আরো বড় দেখানোর জন্য পরবে? একদমই নয়। এই দেখো,
এ দেখো আমার মাথাটা দেখেছো ঢুকে গেছে, আমার মুখটাও ঢুকে গেছে। কেউ এটা নিয়ে হাসাহাসি করো না আমি মুখ ঢুকাচ্ছি বলে, আমি বোঝানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে কত বড় কাপ সাইজের এই ধরনের ব্রাগুলো পরে। কেন পরে? যাতে আলটিমেট, নিশ্চয়ই সাজেস্ট করে দেবো সোনালিদি, নিচ থেকে যেন একটা আলটিমেট সাপোর্ট পায়। যখনই তোমার নিচ থেকে সাপোর্টটা একদম একদম প্রপার হবে, তখনই তোমাদের কাঁধে কোনো প্রেশার পড়বে না, ব্যাকে কোনো প্রেশার পড়বে না। আমার কাছে প্রচুর 52F কাপের ব্রাজ আমি ক্লায়েন্টকে দিই, আমার শপে এসে পরে দেখে নিয়ে যায়। জাস্ট পরে না, আমি নিজেও আজকে একজনকে দিলাম 50F কাপ ওনার, উনি পরলো, পরার পর যখন জামাটা উপর দিয়ে পরলো না, হ্যাঁ হবে, বললাম তো সব কাপের আমার কাছে হবে, সঞ্জীবনী দি সব কাপ হবে আমার কাছে। আমি না জাস্ট টার্নড হয়ে গেলাম যে এত বড় সাইজের ব্রাস যখন পরার পর যখন জামা পরে, ব্রেস্টগুলো কত ছোট লাগে দেখতে, সেই একটা ধ্যাবড়া থেপড়ে থাকা লাগছে না, বডিটা সঙ্গে সঙ্গে শেপ আপ হয়ে যাচ্ছে। মানে একটা ব্রায়ের জন্য একটা পুরো প্রপার মানুষটার মানে আউটলুকটাই চেঞ্জ হয়ে গেল। তো এর জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব, হ্যাঁ সোনালিদি নিশ্চয়ই হেয়ারের জন্য করো, আমি নিশ্চয়ই সাজেস্ট করবো। আর এখন আমাদের ভ্যালেন্টাইন ডের জন্য স্যালনে প্রচুর অফার্স চলছে। আচ্ছা আমার শপটা একটু মাঝখানে বলে দিই, আমার শপ হচ্ছে সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 5 to 10 মিনিটসের ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। যারা এক্স্যাক্ট লোকেশন জানতে চাইছো, গুগলে গিয়ে এ স্কোয়ার লেডিস সালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করো, ওটা হচ্ছে আমার সালন 12 ইয়ার্সের, আর ওখানেই আমার লন্ডারি শপ 6 ইয়ার্সের, তোমরা পরে দেখে নিতে পারবে। পূজা দি আমি তুমি হোয়াটসঅ্যাপ করো, কিচ্ছুটি বলতে হবে না বাবু, শুধু বলো যে আমার ব্রা লাগবে, আমি পুরোটা তোমাকে সাজেস্ট করে দেবো, ঠিক আছে? চলো, এগুলো হচ্ছে 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52 কুর্তি সাইজ অবধি পেয়ে যাবে, এবং ABCDEF কাপ সাইজ অবধি পেয়ে যাবে। যারা কাপ সাইজ জানো না, কাপ সাইজ নিয়ে বদার হবে না, ব্রা সাইজ নিয়েও বদার হবে না, ব্রা সাইজ আমি তোমাদের সাজেস্ট করে দেবো, আমার ওপর ভরসা করতে পারো, আমি তোমাদেরকে ব্রা সাইজটা সাজেস্ট করে দেবো। চলো, বিভিন্ন কালার অপশনস পেয়ে যাবে। হোয়াইট ভীষণ লিমিটেড আছে অলরেডি, হয়তো আজকে প্রচুর বুক হয়ে গেছে হোয়াইট আর দিতে পারবো কিনা জানি না, বাট বিভিন্ন অনেক ধরনের কালার অপশনস আছে, একদম ডার্ক রানি কালারেরও আছে এখন অব্দি স্টকে। হ্যাঁ দামটা দি ফ্রন্ট ওপেন হ্যাঁ ফ্রন্ট ওপেন হ্যাঁ মেনা দি, এই রেনু দি। আচ্ছা এগুলোর প্রাইস হচ্ছে AB কাপ যাদের, তাদের প্রাইস হচ্ছে 490 থেকে 590 অবধি। CD কাপের প্রাইস হচ্ছে 635 থেকে 695। যারা 38, 40, 42D কাপ হবে তাদের প্রাইস হচ্ছে 710, 720। EFGHIJH কাপের প্রাইস হচ্ছে 720 থেকে 790 অবধি। চলো খুলে দিলাম, দুর্ধর্ষ। CD কাপ যারা আছো তারা কিন্তু এইভাবে ইউজ করো, খুব ভালো লাগে দেখতে। হলটার নেক করে পরো, অফ শোল্ডার করে পরো, ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ লাগিয়ে পরো, ব্যাকলেস করে পরো, সবাই পরতে পারবে। বাট আমি দেখিয়ে দেবো কে কিভাবে পরবে, পুরোটা আমি দেখিয়ে দেবো। চলো খুলে দিলাম। এটাকে বলে ব্রেস্ট শেপার ব্রা। এটা ব্রেস্টটাকে দেখো, আমি পেছনেরটা খুলে দিয়েছি তবুও কিন্তু নড়ছে না টড়ছে না, ব্রেস্টটাকে সুন্দর শেপড করে রাখে। খুলে দিলাম। আচ্ছা নেক্সট একটা ব্যাকলেস দেখিয়ে দিই, আবার ফ্রন্ট ওপেন আমি দেখিয়ে দিচ্ছি, আমি উঠে পরে फ्रंट ओपन देखिए। रेनू दी बहुत सारे हैं, क्या फ्रंट ओपन में बोल रहे हो आप? हाय दी मैं न्यू आपके पास पुशअप ब्रा, हाँ पायल दी बहुत सारे मिलेगा, बहुत सारा व्हाट्सएप कीजिए आपको मिल जाएगा, बहुत सारे कलेक्शंस। চলো এটা হচ্ছে ব্যাকলেস, যাদের ব্যাকলেস ব্রা লাগবে তারা 38 অবধি এই সাইজটা নিয়ে, এগুলো তো এই যে পুশআপটা 38 অবধি পাবে। হাই সিস্টার আই এম নিউ, ইউ উইল গেট পুশআপ ব্রা 38 সাইজ অটোমেটিক্যালি ট্রান্সলেটেড। আমি বুঝতে পারলাম না। হ্যাঁ ইয়েস I have many options of push-up bra in 38 sizes. टॉलीगंज में महामाया मेट्रो स्टेशনের পাশে আমার বাড়ি। ও একদমই কাছে থাকো রাখি দি, আমার হচ্ছে এক্স্যাক্টলি জিডি বিলা স্কুল আছে ওই জায়গাটা, তুমি চেনো গো।
চলো, এটা হচ্ছে ব্যাকলেস ব্রা, এটা 38 অব্দি সাইজ অব্দি তোমরা পাবে। এক সেকেন্ড দাঁড়াও জসমিন দি, আমি কিন্তু লাইভ করছি, আমি লাইভ করে তোমাকে রিপ্লাই করছি, ডোন্ট ওয়ারি। চলো, এটা হচ্ছে ব্যাকলেস, এটা একদম এরকম ভাবে বসে যায়, ব্যাকলেস শোল্ডারলেস। এটার সাথে তোমরা 3টে অ্যাটাচমেন্ট পাবে। একটা হচ্ছে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ ব্যাকে লাগাতে পারবে, একটা রেগুলার ইউজের স্ট্র্যাপ এবং এরকম দুটো ট্রান্সপারেন্ট শোল্ডার স্ট্র্যাপ পাবে। এটার প্রাইস হচ্ছে 650। অল সাইজ অ্যাভেলেবেল ইন দ্য সেন্স 38, একদম স্মল সাইজ থেকে 38 অবধি পাবে। এবং যারা কাপড়ের চাইছো, প্যাড ছাড়া চাইছো, তারা একদম 44 অবধি পাবে। এটার প্রাইস হচ্ছে 650, আর যারা কাপড়ের নেবে তাদের প্রাইস হচ্ছে 425। দিয়ে তোমার শপটা টলিগঞ্জের কোথায় একটু বলবে? সুবিধা দি টলিগঞ্জের জিডি বিড়লা স্কুল ওখানটাতে। বলছি তোমার শপটা কি করে যাবো? ও ভাসগুড়ি থেকে তো একদমই কাছে, জিডি বিড়লা স্কুল চেনো তো? ওখানে 12 ভূতের মাঠে মেলা হয়, অত দূর না, তার অনেক আগে। হোয়াটসঅ্যাপ করবে, আমি বলে দেবো বাবু। হোয়াটসঅ্যাপে সাইজটা ভালো করে বুঝিয়ে, সাইজ বলছি মাথাটা গেছে, অ্যাড্রেস বলে দেবো। হোয়াটসঅ্যাপ করবে, কল করবে, সব বলে দেবো। হ্যালো তুলিকা দি। চলো, নেক্সট হচ্ছে প্যান্টি দেখিয়ে দিই। এটা হচ্ছে 3টে সেটের প্যান্টি, 3টে করে সেট থাকে। আমার লাভ লাইক কই? এটা হচ্ছে 3টে সেটের প্যান্টি। এগুলোর প্রাইস হচ্ছে 345 থেকে 425 অব্দি। রানীগুটি জিডিবিল স্কুলের পাশে গিয়ে একটু এগিয়ে আসো। জিডিবিল স্কুল থেকেও 3 মিনিট লাগে গো। তুমি আমাকে একটু কল করে রাখিয়ে দিই আফটার লাইফ, আমি তোমাকে বুঝিয়ে বলে দেবো। আমি গুগল ম্যাপ দিয়ে দেবো, গুগল লোকেশন দিয়ে দেবো, তুমি দেখতে পাবে গুগলে গিয়েও ডিস্টেন্সটা। বাট তুমি যদি মহামায়ার সামনে থাকো, মানে টলিগঞ্জ মেট্রো স্টেশন থাকবে, তোমার ওখান থেকে এক্স্যাক্টলি 10 মিনিটস লাগে আমার শপে। তোমার কালেকশনগুলো খুব সুন্দর, আমিও আমার মতো অনেক মহিলার সুবিধা হয়, তার জন্য তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ মঞ্জুশ্রী, থ্যাংক ইউ। আমার লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বোঝানো, ব্রা নিয়ে যে একটা ভীতি তোমাদের আছে, সেটাকে থেকে তোমরা যাতে ওভারকাম করতে পারো, তার জন্যই আমার লাইভে আসা। টাচ উড আমি বলবো, তোমরা নিজেরাও আসলে দেখতে পাবে আমার শপে প্রচুর, তোমাদের দয়ায়, তোমাদের ভালোবাসায় প্রচুর ভিড়। এবং আমি শুধু কিন্তু এখানে সেল করতে আসি না, প্রত্যেকে আমাকে খুব ইন্সপায়ার করেছে, যে মানে আমাকে খুব বুঝিয়েছে যে অপর্ণা তুমি যেভাবে বোঝাচ্ছ বা আমাদেরকে এখানে দিচ্ছ, অনেকেই ফ্যাশন সোয়াপ পেজটাও আমি এরকমই একজন সেলার দিদির থেকে পেয়েছি, তুমি একবার লাইভ করো, তোমাকে খুব দরকার আমাদের লাইভে। তো এরকমভাবে আমাকে তারা ইনসিস্ট করাতে আমি পেজে আসি এবং লাইভ করি। তো এই আর কি। সিস্টার, আই হ্যাভ মেসেজ ইউ অন হোয়াটসঅ্যাপ ইয়েস ইউ ক্যান দেয়ার ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার 6291343230। ইউ ক্যান হোয়াটসঅ্যাপ মি, আই উইল সাজেস্ট ইউ দ্য বেস্ট ব্রা ইন বেস্ট প্রাইস। ব্যাকলেস ব্রাটা একটু ওয়্যার করে দেখাবে? হ্যাঁ দেখাবো, দেখাচ্ছি, পরে দেখাচ্ছি। ওটা অ্যাকচুয়ালি আমার সাইজ না বলে আমি বললাম না, এটা আমার ছোট সাইজ, এটা না ছোট সাইজ। এটাকে জাস্ট স্ট্র্যাপটা লাগিয়ে দেখিয়ে দিই, ওই জন্য আমি পরলাম না। এটা আমার সাইজে নিয়ে পরের দিন দিয়ে বসবো, দাঁড়াও। এটা খুব ভালো কথা বলেছো, ব্যাকলেসটা ওয়্যার করে পরলে না তোমরাও কনফিডেন্সটা অনেক বেশি পাবে। দাঁড়াও, এটা আমার একটু ছোট সাইজ গো। দাঁড়াও, আসছে না, আমি দেখতে পাচ্ছি না। এটা জাস্ট এরকম হবে, এটা আমার ছোট সাইজ তো পরতে পারছি না আমি, বসে তো তার মধ্যে একটা অলরেডি ব্রা পরাচ্ছে, এইরকম হয় ব্যাপারটা, আর একটু কভার আপ হয়। এটা আমার ছোট সাইজ বলে, এটা একদমই ছোট সাইজ ভাবো, আমার লাগে 34, এটা 30 সাইজ আছে, তো আসে তো এটা আরেকটু হয়। কটা থেকে কটা শপ ওপেন? 7 days ওপেন, 10:30 থেকে 8:30 অবধি। আসার আগে আমাকে কল করে নেবে, আমি থাকি না তো সবসময়, আমাকে একটা বা স্যালনে খুব চাপ থাকে। 3 তারিখ প্রচুর বিজি আমি, আমাদের প্রচুর স্টুডিওটা আমাদের খুব বিজি থাকবে 3 তারিখ, প্রচুর মেকআপ আছে এবং বিয়ের ডেট নেই, বাট প্রচুর বিয়ের লগ্ন আছে সেদিনকার। এবার তো বিয়ের ডেট খুব কম, তাই ওই দিনটা শুভ মুহূর্ত থেকে অনেকেরই বিয়ে হচ্ছে, বুকিং থাকে। তো 3 তারিখে আসবে না কেউ,
আসলে কল করে আসবে সকালের দিকে। চলো, 3টে সেটের প্যান্টি প্রাইস হচ্ছে 345 থেকে 425 অবধি, অল সাইজ অ্যাভেলেবেল। এটা কিন্তু ভীষণ ভালো হিপস্টার প্যান্টি। এটার দেখো, এটার ইলাস্টিক তোমরা কিন্তু দেখতে পাবে না, এটার ইলাস্টিকটা না ভেতরে থাকে আর ওপর থেকে এরকম কভার আপ থাকে, যার জন্য কি হয়, যার জন্য তোমাদের কোনো র্যাশ বেরোবে না, এবং থাইয়েও তাই তোমাদের কোনো র্যাশ বেরোবে না। একদম ছোট বাচ্চা অবধি এটা পরতে পারবে। স্মল, এম, এল এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল অবধি, 4XL অবধি পেয়ে যাবে। বিভিন্ন কালার অপশনস পাবে। প্রাইস হচ্ছে 345 থেকে 425। দেখো, 345 থেকে 425 ইজ দ্য প্রাইস। 3 পিসেস অফ প্যান্টি। আচ্ছা, আমার কাছে সফট মেটেরিয়ালের পেয়ে যাবে। সফট মেটেরিয়ালের বাটার পেপার প্যান্টিস পেয়ে যাবে, বিভিন্ন কালার অপশনস আর সাইজে পেয়ে যাবে। এগুলো একদম ছোট বাচ্চার থেকে শুরু করে 2 বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই পরতে পারবে। এগুলোর প্রাইস হচ্ছে 185 থেকে 250 অবধি, 5XL সাইজ অবধি অ্যাভেলেবেল। 185 থেকে 250 অবধি। এতটা সফট, এতটা নরম না, তোমরা বুঝতে পারবে না যেটা প্যান্টিটা পরবে না। তোমরা এটা ন্যাপকিন, মানে ন্যাপকিনও এত সফট হয় না। এগুলো তোমরা 2-3 দিন পরে থাকলেও না তোমাদের কোনো রকম জার্নিতে কোনো সমস্যা হবে না। এখানে একটা আলাদা কাপড় দেওয়া আছে। এগুলো পুরো সিমলেস প্যান্টি, একদম সিমলেস প্যান্টি। দুর্ধর্ষ সব কালার অপশনস পাবে। প্রিন্টেডেরও আছে, প্রচুর প্রিন্টেডে পেয়ে যাবে। আপ টু 5XL সাইজ অবধি পেয়ে যাবে। এটা হচ্ছে হাই ওয়েস্ট প্যান্টি। এটা হচ্ছে সবাই চলে গেলে আমাকে ছেড়ে, আমার গলার ভয়েস শুনে কি সবাই চলে গেলে? এটা হচ্ছে হাই ওয়েস্ট প্যান্টি। আমার কাছে কিন্তু ফ্রন্ট ওপেনও ছিল, কেউ একটা দেখতে দিয়েছিল, আমি ভুলে গেছি। সে কি আছো? তাহলে বলো, আমি ফ্রন্ট ওপেনটা দেখিয়ে দেবো। চলো, এটা হচ্ছে হাই ওয়েস্ট প্যান্টি। যাদের পেটটা একটু বেশির দিকে বা মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি পেটটা বেড়ে যাচ্ছে, এই তো হাই ওয়েস্ট প্যান্টি দেখাচ্ছি, পেটটা খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, তারা কিন্তু এটা নেবে। এটার প্রাইস 350 থেকে 780 অবধি, অল সাইজ আমার কাছে পেয়ে যাবে। প্রচুর কালার অপশনস আছে, বাই হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো, ঠিক আছে? অল সাইজ পাবে। সরিয়ে দিলাম। এবার বলো তোমরা কি দেখবে, টাইম আছে? স্পোর্টস ব্রাটা দেখিয়ে দিই, বলো। প্রিমিয়াম স্পোর্টস ব্রাটা তো আজকে দেখাইনি আমি পরে, ওটা তো প্রত্যেক দিন পরে দেখাই। আজকে তো শরীর খারাপ লাগছে, ভাবছি পরে দেখিয়ে দিই। সবই যখন দেখিয়ে দিয়েছি। এছাড়া ফার স্টকিংস, ফার লেগিংস সব তোমরা আমার কাছে পেয়ে যাবে। ফ্রন্ট ওপেনটা যদি কেউ দেখতে চাও বলবে, দেখিয়ে দেবো। চলো, এবার স্পোর্টসটা দেখাবো। কত যে ব্রালেট নিয়ে বসছি তোমাদের কোনো ধারণা নেই। দাঁড়াও, ফোন এটাই ভয় পাই আমি ছোট বড় করতে গেলে। এবার প্রিমিয়াম স্পোর্টস ব্রাটা তোমাদেরকে দেখাবো। প্রিমিয়াম স্পোর্টস ব্রাটা পরে দেখাবো। হাই হ্যালো করো সবাই, চলে যেও না। আমার এত শরীর খারাপে আমাকে ছেড়ে চলে যেও না গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো। অনেকেই চলে, 23 ভিউয়ার্স মানে বুঝতে পারছো না লতাদি? তোমরা একটু লাভ লাইক রিয়াক্ট দিতে থাকো, দেখো ভিউয়ার্সটা অনেক বেড়ে যাবে আমার। চলো, একটা প্রিমিয়াম স্পোর্টস ব্রা দেখাই, যেটা আমি রেগুলার লাইভে স্টার্টিংয়ে দেখাই, বাট আজকে দেখানো হয়নি। দিস ইজ দ্য প্রিমিয়াম স্পোর্টস ব্রা। শোনো খালি, থ্যাংক ইউ গো, এতটা ধৈর্য ধরে আমাকে সহ্য করার জন্য থ্যাংক ইউ। এটাকে কেন প্রিমিয়াম স্পোর্টস ব্রা বলা হয়েছে, কেউ একটা এটা আমার থেকে একটু আগেই চেয়েছিলে যে অ্যাডজাস্টেবল স্পোর্টস ব্রাটা আছে, কিন্তু আমি তখন অন্য সেগমেন্টে চলে গেছিলাম। আজকে আমি পিওর হোয়াইট পরেছি, তাই যাই পরি তোমরা সবই ভালো করে বুঝতে পারবে। চলো, this is a premium quality sports bra which is front open with secure lock, back adjustable, shoulder adjustable, non-movable, non-slippable,
হাই ইম্প্যাক্ট ফুল কভারেজ স্পোর্টস ব্রা। এবার এতগুলো কথা যে আমি বলে দিলাম, এবার তোমাদেরকে দেখাবো। তার আগে বলি, এটা তোমরা একদম এইটুকু সাইজ থেকে স্টার্ট করে 50 কুর্তি সাইজ অবধি ওয়্যার করতে পারবে। 50 কুর্তি সাইজ অবধি তোমরা এটাকে পরতে পারবে, ঠিক আছে। এবার দেখিয়ে দিই। প্রথমত বলি ফ্রন্ট ওপেন কেন বললাম, বিকজ এই চেনটা পুরো খোলা যায় আর এখানে একটা সিকিউর লক আছে। থ্যাংক ইউ লতাদি। এই যে লকটা দেখো, এই হুকটা লাগিয়ে, এই যে জাস্ট এই হুকটা লাগিয়ে নিলাম। এই হুকটা লাগিয়ে এই ব্রাটার চেনটা টানতে হবে। কেন? যাতে আমাদের ব্রেস্টটা মাঝখানে চিপে না যায়, এবং আমাদের যদি পড়তে পড়তে কোনো সময় এই ব্রাটা চেনটা ছিঁড়ে যায়, তখন যাতে আমাদের ব্রেস্টে চিপা না লেগে যায় বা আমাদের ব্রেস্ট আমরা রাস্তাঘাটে বিপদে না পড়ে যাই। দিদিভাই আমি তোমার লাইভ শেষ অবধি দেখবো। থ্যাংক ইউ সো মাচ। তাই জন্য এই লকটা দেওয়া আছে। তাই যখনই তোমরা চেন লাগাবে, না গো সোনালি দি, আমার শরীরটা খুব খারাপ। থ্যাংক ইউ বোঝার জন্য যে শরীরটা খারাপ। গলাটা কি অবস্থা দেখো না, তোমরা বুঝতে পারছো না। না গো, আমার ভয়েসটার জন্য। তো এইটাকে ওই জন্য প্রিমিয়াম কোয়ালিটি বলা হয়, ঠিক আছে। এই চেনটা হচ্ছে যেমন ব্র্যান্ডেড জ্যাকেট ফ্যাকেটের চেন হয়, ওরকম চেন। জাস্ট চেনটাকে যেমনভাবে চেন লক হয়, এইভাবে চেনটাকে ধরে জাস্ট তুলে দিলে, আর ওই মাঝখানে হুকটা লাগিয়ে নিলে, তারপর এই জায়গাটাকে জাস্ট এরমভাবে কভার আপ করে নিলে, ঠিক আছে। নেক্সট একটা ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক হলো। এবার হচ্ছে ব্যাক অ্যাডজাস্টেবল। ব্যাক অ্যাডজাস্টেবল মানে এই ব্রাটাকে তোমরা ব্যাক থেকে দেখো কতটা দেখতে পাচ্ছ, তোমাদের ইচ্ছা মতো টাইট, ইচ্ছা মতো ঢিলা করতে পারবে। এটা এতটা অবধি টাইট করতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো শোল্ডার অ্যাডজাস্টেবল। শোল্ডারটাকে তোমরা আরও তুলে টাইট করতে পারবে, আরও তুলে টাইট করতে পারবে, চাইলে আরও নিচু করে টাইট করতে পারবে। তো ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক, ব্যাক অ্যাডজাস্টেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল, নন মুভেবল, নন স্লিপেবল। কেন বলেছি? এটা পরে তোমরা দৌড়াও, এটা পরে তোমরা ওয়ার্কআউট করো, এটা পরে তোমরা জাম্পিং জ্যাক করো, এটা পরে তোমরা ট্রেডমিল করো, এটা পরে তোমরা বারপিস করো, কোনো কিছুতেই কিন্তু তোমাদের ব্রেস্টটা এটাতে মুভমেন্ট করবে না, পুরো স্টিফ হয়ে এরকম বসে থাকবে, এবং এই জায়গাটা পুরো কভার আপ, এই পুরো ব্যাপারটাতে কভার আপ। এটা যারা রেগুলার বেসিসে ইউজ করতে চাইছো, অফিস পারপাস বা রেগুলার কিছুর সাথে, এটা কুর্তির সাথেও পরতে পারবে। তখন এই ক্রিস ক্রসটাকে খুলে দেবে, আমি দেখিয়ে দেবো কীভাবে খুলে দেবে। আগের বারে তো ভুল পেমেন্টের জন্য নেওয়া হয়নি, তবে ইচ্ছা আছে তোমার শপে গিয়ে নেবো। নিশ্চয় ভুল পেমেন্ট মানে আমি ভুলে গেছি গো, মনে নেই আমার। তো যাই হোক, তো এটাকে যারা রেগুলার ইউজ করতে চাইছো, যারা চাইছো যে রেগুলার এটাকে অ্যাজ আ রেগুলার ওয়্যার হিসাবে পড়বে, তো তখন এটাকে সব বুঝতে পারছি। গরমের জল খেয়ে, হ্যাঁ গো গরম জল খাবো তো সব করছিল দাদি, সব এত বকবক করি, গলা বলছে আমি কার কাছে এসে পড়েছি। বিকজ এগুলো তো শাড়ি কুর্তি নয় না, এগুলোকে খুব ভালো করে আমাকে বোঝাতে হয়। এবং যারা আমার শপে আসে লিটারেলি, ওরা দেখি, আমি ধরো এই ব্রাটা কাউকে পরালাম, এবার বলতে শুরু করি যে এটাকে তুমি, ওরা মানে তোমাদের মতোই যারা আসে না, পুরো মুখস্থ জলের মতো বলতে থাকে। আমার তখন এত হাসি পায়। তখন একটা খুব বড় কথা বলে আমি দেখাতে একটু মজা লাগলো, একটা কথা মনে পড়লো। এক দিদিভাই পরশুদিন এসে বলছেন যে অপর্ণা জানো তো, আমার তো মুখস্থ, আমি তো তোমাকে বলছি, এবং আমার 4 বছরের একটা মেয়ে আছে, সে এরকম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমার ব্রা নিয়ে তোমার নকল করে আর বলে, মানে এরকম ভাবে বলে যে এটা ব্রেস্ট শেপার ব্রা, এটা পরলে ব্রেস্ট স্যাগি হবে না। হ্যাঁ, আর খালি বলবে মা দেখো আমার ভিউয়ার্স হচ্ছে কিনা, ও তো অতটা বোঝে না লাইভ, কিন্তু ও পুরো ক্যামেরা জাস্ট মোবাইলের ক্যামেরা অন করে, ফেসবুকের না, মোবাইলের ক্যামেরা অন করে এগুলো বলতে থাকে। মানে আমার এত আমি খুশি হয়েছি যে ওই 4 বছরের বাচ্চা মেয়েটিও আমার কথাগুলো মন দিয়ে শুনতে ওর বিশ্বাস, মা তো শোনেই, তাই জন্যই মেয়ে শোনে পাশে শুয়ে রাত্রিবেলা, এবং বাচ্চাটা জাস্ট লিটারেলি মুখস্থ হয়ে গেছে আমার কথাগুলো, এবং সেও এরমভাবেই কথাগুলো বলছে, এবং সেও বলছে দেখো তোমার অপর্ণার মধ্যে হচ্ছে কিনা। মানে এটা আমার কাছে বিশাল বড় একটা গিফট। তো এত কথা বলি তো
গলায় এরকম কোনো গরম জলই কাজ করবে না। ভোকাল ডক্টর দেখিয়েছি কর্ডিংয়ে, তো উনি রেস্ট বলেছে কতটা কম কথা বলবেন, তারপরে জলের মধ্যে ড্রপ ফপ দিয়ে গার্গেল করতে বলেছে, তো ওগুলো চলছে। চলো, কারণ এটাকে তো ঠিক রাখতে হবে না। তো চলো, এটা হচ্ছে একদম যারা রেগুলার অফ, একটু গল্প করে নিলাম মাঝখানে, একটু লাভ লাইক রিয়াক্ট দিতে থাকো, ভিউয়ার্স কমে যাচ্ছে। চলো, তো কি হলো, তো এটা হচ্ছে যারা রেগুলার অফিস ইউজ করবে তারা কিন্তু এই ক্রিস ক্রসটাকে খুলে দেবে, কেন কুর্তি ফুর্তি পরলে তখন দেখা যাবে। তো এটাকে জাস্ট এখান থেকে ওপেন করে এরমভাবে খুলে দেবে, জাস্ট এখান থেকে ওপেন করে এরমভাবে খুলে দেবে, জাস্ট এইভাবে খুলে দিয়ে স্ট্রেট ওয়েতে এটাকে আটকে নেবে, স্ট্রেট ওয়েতে এটাকে আটকে নেবে। তো এটা তুমি কুর্তির সাথেও ইজিলি পরতে পারবে। পিছনে ক্রস করা থাকে ওই রকম ইনারগুলো হবে 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 সিপর্ণা দিয়ে হবে। তো হ্যাঁ, আমার কাছে প্রচুর ক্রস করা ইনার আছে। তো এইটা হলো ক্রসটা খুলে দিয়ে তুমি রেগুলার ইউজ করো, ফুল কভারেজ, বাসে ড্রামে চললে ক্লিভেজে শো হবে না, পুরো ঢেকে যাবে। নেক্সট হচ্ছে যারা ওয়ার্কআউট করবে তারা এটা পরবে, বিকজ ডিউরিং ওয়ার্কআউট কি হয়, আমাদের এই পোর্শনটা 2-3 কেজি ওয়েট লস হলেই এই পোর্শনটা মানে অনেকটা লুজ হয়ে যায়। এবার তুমি কত ব্রা কিনবে, এবার যেহেতু এটা অ্যাডজাস্টেবল স্পোর্টস ব্রা, হ্যাঁ সোমেশদি বলছো, তো এটা অ্যাডজাস্টেবল, তুমি এটাকে টেনে আরও সামনে করতে পারবে। সুতরাং এটা তুমি 10-12 কেজি ওয়েট লস অবধিও এটাকে তুমি ইজিলি ক্যারি করতে পারবে, তোমাকে আলাদা করে আর নতুন করে ব্রা কিনতে হবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে যারা, এবং এটা একদম ওয়ার্কআউটের জন্য কেন বলছি, বিকজ এটাতে ব্রেস্টটা একদম মুভ করে না, স্টিফ হয়ে বসে থাকে। এবার নেক্সট হচ্ছে যারা ধরো প্রেগনেন্ট আছো, ডিউরিং প্রেগনেন্সি আফটার ডেলিভারি কি হয়, আমরা কিন্তু একদমই ব্রা পরতে পারি না বা খুব অস্বস্তি হয় টাইট কিছু পরতে, তো তারা তাদের ইচ্ছা মতো এটাকে অ্যাডজাস্ট করে পরতে পারবে। বেবি হওয়ার পরে তোমরা এটা খুলে এখান থেকে বেবিকে ব্রেস্ট ফিডও করাতে পারবে, ফ্রন্ট ওপেন চেন খুলে ব্রেস্ট ফিড করাতে পারবে। আমি 38 ইনার পরি, ইনার মানে ব্রায়ের, হ্যাঁ ক্রিস ক্রস ব্রা হবে, তুমি হোয়াটসঅ্যাপ করো, আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো, আমি দেখিয়েছি তো লাইভে। এটার দাম কত করে বলবো জ্যোতিদি, কি দারুণ, থ্যাংক ইউ, ঠিক আছে, পড়াতে পারবে। তো এটা হচ্ছে মানে সবাই পড়তে পারবে, যারা অফিস গোয়ার, যারা রেগুলার ইউজ, যারা একটু কমফর্ট চাইছো, যারা একটু অ্যাডজাস্টেবল কিছু চাইছো, কোনো ব্রা জিনিসটা আমাদের হাতে থাকে না। কোনো ড্রেসে মনে হয় একটু ঢিলা ব্রা পরলে ভালো হয়, তখন ঢিলা করে পরলে, কোনো ড্রেসে মনে হয় একটু টাইট করে পরলে ভালো হয়, তখন টাইট করে পরলে। তো এইটা হচ্ছে ব্যাপার। ফুল কোনটা, এটা ফুল কাভারেজ, এটা ফুল কাভারেজ, দেখতেই তো বাচ্চা পড়েছি। এটা একদম এটুকু সাইজ থেকে শুরু করে 50 কুর্তি সাইজ অবধি নেবে। এটার প্রাইস হচ্ছে, আচ্ছা এটা কালার অপশনস দেখায়, প্রাইসটা তোমরা বলো। চলো, যে কজন 32 ভিউয়ার্স আছো অ্যাটলিস্ট 20টা কমেন্টস দাও, প্রাইসটা তোমরা বলো। লাইভ শেয়ার করলে, লাইভ চলাকালীন লাইভ শেয়ার করলে শিপিং 50% অফ, এবং এক্স্যাক্ট দাম যদি কেউ বলতে পারো, এটা যারা আমার রেগুলার লাইভ দেখো তাদের বলছি না, যারা দেখো না, এক্স্যাক্ট দাম যদি এটা বলতে পারো তাহলে 20 রুপিস ইনস্ট্যান্ট অফ করে দেবো। তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া নেই, ফোন নাম্বারটা দেওয়া আছে তো মঞ্জুশ্রীদি, ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো, একদম স্ক্রিনের নিচে যাও, নিচে গিয়ে দেখতে পাবে, আমি তাও তোমাকে রিপ্লাই করে দিচ্ছি, দাঁড়াও। তাও তোমাকে একটা রিপ্লাই করে দিলাম। চলো, এটা 4টে কালার অ্যাভেলেবেল, দেখি কে কে কি দাম বলে। এটা এক্স্যাক্ট দাম বললে ইনস্ট্যান্ট 20 রুপিস অফ, এক্স্যাক্ট দাম বলতে পারলে ইনস্ট্যান্ট 20 রুপিস অফ। চলো, এটা হচ্ছে 4টে কালার অ্যাভেলেবেল যেটা আমি পরেছি। দিস ওয়ান ইজ ব্ল্যাক কালার, দিস ওয়ান ইজ রাস্ট কালার, দিস ওয়ান অলিভ কালার, অ্যান্ড দিস ওয়ান মিন্ট কালার। শ্রীপর্ণাদি বলছে 1000 রুপিস। চলো দেখি কে কি দাম বলো। এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট, তাই সবাই দামটা দেখো, আমি সামনে দিয়ে দেখাচ্ছি, সবাই দামটা ভেবে চিনতে বলবে। প্রিমিয়াম কোয়ালিটির থাইল্যান্ডের প্রোডাক্ট এগুলো, দেখে নাও। 4 colors are available. This one white color, this one this one black color, this one mint color, this one olive color, and this one rust color. তুমি বলছো না কেন?
ও সরি শর্মিলাজি সরি। আমার শপ হচ্ছে সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। যারা এক্স্যাক্ট লোকেশন দেখতে চাইছো গুগলে গিয়ে এ স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করো। এ ফর অপর্ণা, এ স্কোয়ার মানে হচ্ছে অ্যামেজিং অপর্ণা। ওটা আমার শপ, আমার ওটা স্যালন 12 ইয়ার্সের, ওখানেই আমার লঞ্জারি শপ হচ্ছে 6 ইয়ার্সে। তোমরা এসে পরে দেখে নিয়ে যেতে পারো। 1275 শ্রীপর্ণাদি, জ্যোতিদি বলছো 750। চলো 4 কালার্স আর অ্যাভেলেবল, ব্ল্যাক কালার, মিন্ট কালার। যারা একটু হোয়াইটিশ চাও তারা মিন্ট কালার বা পেস্তা কালারটা নেবে। তানুকা দি বলছে 800। এটা হচ্ছে অলিভ কালার, অল টাইম ফেভারিট একটা কালার। এটা হচ্ছে, এটাকে পড়লে এটা প্রচুর, মানে এইটাই আমার সব থেকে বেশি মানে চাই এই প্রোডাক্ট, এই কালারটা রাস্ট কালার। আর দিস ওয়ান ব্ল্যাক কালার। প্রাইস হচ্ছে, এগুলোর প্রাইস হচ্ছে 1199 36D অবধি। তারপরে হচ্ছে 1299, মানে এটা দুটো প্রাইস আছে, একটা 1199 একটা 1299। ফ্রন্ট ওপেন। ও লতাদি অনেক পরে বলেছে, কারণ লতাদির নামটা জানে। এটা হচ্ছে ফ্রন্ট ওপেন, রুনাদিও নামটা জানে, থ্যাংক ইউ রুনাদি। ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক, ব্যাক অ্যাডজাস্টেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল, নন মুভেবল, নন স্লিপেবল স্পোর্টস ব্রা। খুলে দিলাম, খুলিয়ে দিলাম। ব্রা নিয়ে কোনো রকম, হ্যাঁ পাঠাতে পারবো না কেন, নিশ্চয়ই পারবো শর্মিলাদি। এটা আবার কি ব্যাপার কথা, আমি তো লাইফটা করছি তোমাদেরকে রিসিভ করার জন্য, তোমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য, কেন পাঠাতে পারবো না। বাট একটা রিকোয়েস্ট করবো, যদি হোয়াটসঅ্যাপ করার পর দেখছো রিপ্লাই পাচ্ছ না, 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে আপনার রিপ্লাই দিচ্ছে না, আবার একটা হাই করবে। প্রচুর SMS জমে যায়, তাই জন্য নিচে চলে যায়, দেখে ওটা হয় না হয়তো। এটা নেবো, নিও জ্যোতিদি নিও। থ্যাংক ইউ। কেন তোমরা কখনোই ভেবো না যে অপর্ণা রিপ্লাই করছে না, কারণ আমি লাইভটা করি তোমাদের রিপ্লাই করার জন্য, তোমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। রিপ্লাই করছে না মানে আমার চোখের বাইরে ওটা চলে গেছে, বা হয়তো স্যালনে এতটাই প্রেশার, ফোনটাই, মানে তোমরা যখন নিজেরাও আসবে না, তোমরা দেখবে হয়তো, তোমরা যদি 2 ঘন্টা বসো, তোমরা 2 ঘন্টা দেখবে আমি ফোনটার কাছেই নেই, সবাইকে ব্রা পরিয়ে ট্রায়াল করাচ্ছি। এটাই আমার কাজ, এটাই আমার ভালো লাগার জায়গা, এটাই আমার ভালোবাসার জায়গা। একদম 18 বছর বয়স থেকে আমি নিজের স্যালন বিজনেস শুরু করি। যখন আমি HS দিই, একটু গল্প করি, 2 মিনিট টাইম আছে, HS দিই, ওই ফাঁকে 3 মাস কি করব, প্রথমে ভাবলাম ফুড, আমি ভীষণ রান্না ভালোবাসি, তো বাড়ির থেকে বললো তুমি ফুড বিজনেস করো। থ্যাংক ইউ মৌসুমি 1250। চলো যারা নেবে স্ক্রিনশট দিয়ে দাও, কাছাকাছি দাম যদি বলে থাকো আমি 20 রুপিস মাইনাস করে দেবো। ফুড লাইসেন্স করো, তো আমি দেখলাম দূর, ফুড লাইসেন্স করো, ফায়ার লাইসেন্স করো, খুব ঝামেলা। চলো আমি বিউটিশিয়ান কোর্স শিখলাম, আমি অনেক জায়গা থেকে, হেয়ার দিল্লি, বম্বে, তারপর আমাদের পুনে, অনেক জায়গা থেকে হেয়ার অ্যান্ড স্কিনের কোর্স শেখার পর তারপর আমি স্যালন ওপেন করলাম। এবং খুব ভালো, যারা সেই সময় হেয়ার ড্রেসার ছিলেন, এখনো আছেন, এখনো 12 ইয়ার্স ধরে আমার স্যালন রানিং, তো বুঝতেই পারছো সেই সময় থেকে যখন নিজের হাতে কাজ করতে শুরু করলাম, অনেক কিছু শিখলাম, আজও শিখে যাচ্ছি। আমার স্যালনে তোমরা সব রকম সার্ভিস পাবে, ওটা অনলি ফর লেডিস স্যালন। ওখানে ন্যানোপ্লাস্টিয়া থেকে শুরু করে প্রচুর ভ্যালেন্টাইন ডের অফার চলছে কিন্তু, হ্যাঁ, ন্যানোপ্লাস্টিয়া, বোটক্স, কেরাটিন, পার্মানেন্ট হেয়ার স্পা থেকে শুরু করে সব পাবে। হাইড্রা ফেশিয়ালের অফার কিন্তু 1899, অনলি ভ্যালেন্টাইন ডে অবধি অফারটা থাকবে। 1899 হচ্ছে হাইড্রা ফেশিয়াল, যেটা 2499 থেকে স্টার্ট ছিল, সেটা 1899। গোল্ড ফেশিয়াল দিয়ে এটা তোমরা পাচ্ছ 1899। হাইড্রা ফেশিয়াল, যেটা হাইড্রা মেশিন দিয়ে হয়, ফেস ডিটেন তোমরা পাবে হচ্ছে 200 থেকে। এগুলো সব কেন, ম্যাক্সিমাম মেয়েরাই তো টিনেজার, টিউশন করে, কেউ কলেজ গোয়ার্স, তো ভ্যালেন্টাইন ডেতে ওই জন্য প্রচুর অফার্স থাকে, যেটা যারা চাকরি বাকরি করছো, যাদের কাছে টাকা মোটামুটি আছে স্টুডেন্টদের থেকে বেশি, তারাও অফারটা গ্র্যাব করো। বিকজ এই ভ্যালেন্টাইন ডে অবধি এবং সরস্বতী পুজোর জন্য আমাদের কিন্তু স্টুডেন্টস অফার একটা চলতে থাকে, যেটা প্রত্যেকে গ্র্যাব করতে পারো, ঠিক আছে। হেয়ার স্মুথনিং থেকে, কেরাটিন থেকে, ন্যানোপ্লাস্টিয়া, ওলাপ্লেক্স, সব রকম ট্রিটমেন্ট আমার কাছে পাবে।
ও কত কমেন্ট চলে গেছে। আচ্ছা শপের অ্যাড্রেস বললাম তো, চলো থ্যাংক ইউ সো মাচ লাইভে থাকার জন্য। একজন কেউ ফ্রন্ট ওপেন ব্রা থেকে দেখতে চেয়েছিলে, সে কি আছো? তাহলে দেখিয়ে দেবো। সে যদি থাকো একটু বলো, তাহলে আমি ফ্রন্ট ওপেন ব্রাটা দেখিয়ে দেবো। সে যদি থাকো একটু আমাকে বলো যে ফ্রন্ট ওপেন ব্রা দেখতে চেয়েছিলে, সে যদি থাকো আমাকে একটু বলো, আমি ফ্রন্ট ওপেন ব্রা দেখিয়ে দেবো। কেউ একটা ফ্রন্ট ওপেন ব্রা দেখতে চেয়েছিলে। থ্যাংক ইউ সো মাচ লাইভে থাকার জন্য। আজকে একটু শরীরটা খারাপ ছিল। আবার আমার লাইভ এর মধ্যে আর নেই, আমার লাইভ আছে হচ্ছে সরস্বতী পুজোর পর, কারণ শপের প্রচণ্ড চাপ আছে। তো 4 তারিখ আমার লাইভ আছে আবার 11টার থেকে। সবাই এইভাবেই জয়েন করবে। এবং ইনার গার্মেন্টস রিলেটেড মানে ব্রা সাইজ জানি না অপর্ণা, সব রকম ব্রা পরেছি, কিচ্ছু লাগবে না, শুধু বলবে অপর্ণা আমার ব্রা লাগবে, আমি তোমাদের ব্রা সাজেস্ট করে দেব। আর তার সাথে কি ধরনের ব্রা পরবে, দেখো তোমাদের লাইফস্টাইলের ওপর না ব্রাটা নির্ভর করে। কে কোথায় যাচ্ছ, কি ধরনের জব করছো, আদৌ জব করছো না ঘরে থাকছো, তো এই সব কিছু অনেক কিছু শুনে অনেক কিছু বুঝে আমি ব্রা সাজেস্ট করে দিই, গাইড করে দিই, সাইজ গাইড করে দিই। এবং টামি শেপার থেকে শুরু করে সবটাই আমি গাইড করে দেবো। শুধু একটাই কথা, একটা হোয়াটসঅ্যাপ তোমাদের করতে হবে। দি অফার ডিটেলসগুলো দিতে পারবে তোমার সামনে? হ্যাঁ তুমি হোয়াটসঅ্যাপ করো, দিয়ে দেবো। প্লিজ রিপ্লাই করো আমাকে। জ্যোতি এ বাবা এভাবে বলো না জ্যোতিদি, নিশ্চয়ই এটা আমার কাজ। আচ্ছা নিশ্চয়ই করবো, নিশ্চয়ই রিপ্লাই করবো। চলো থ্যাংক ইউ সো মাচ। আর আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পর কোনো রকম যদি সাইজ ইস্যু হয় সেটা আমাকে বলো, আমি সঙ্গে সঙ্গে ওটা চেঞ্জ করে নেবো, চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দেবো, ঠিক আছে? মানে অন্য ব্রাশ দিয়ে দেবো। চলো, আর যারা দোকানে এসে আমার থেকে কিনতে চাইছো, পরে দেখে কিনতে চাইছো, অলওয়েজ ওয়েলকাম। আমার একদম 7 days ওপেন থাকে। শুধু আসার আগে আমাকে একটা কল করে আসবে। আমি না থাকলে না আমার স্টাফরা অত পড়িয়ে দেখি এক্সপার্ট নয়, ওরা বের করে দিতে পারবে, কিন্তু আমি থাকলে একটু সুবিধা। আমি ছেলেকে নিয়ে ভেলোর যাচ্ছি। যাও যাও মঞ্জুশ্রীতে, নিশ্চয়ই কোনো মেডিকেল ইস্যুতে যাচ্ছ, যাও, খুব ভালো হবে। তুমি ভেলোরে যাও, একদম যেই কারণে তুমি যাচ্ছ সেটা যেন একদম ফুলফিল হয়, আর তুমি খুব ভালোভাবে ওখান থেকে ফিরে আসো। হ্যাপি জার্নি। ভাড়া কত লাগবে গো? ভাড়া হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল 50, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80। অল ওভার ওয়েস্ট বেঙ্গল 50, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80। কেউ যদি লাইভটা নিজের প্রোফাইলে শেয়ার করে থাকো, সেটা স্ক্রিনশট দেবে, দিলে ভাড়া কিন্তু 50% অফ হয়ে যাবে। ভাড়া কিন্তু 50% অফ হয়ে যাবে। হেয়ার কালারের ওপরও কিন্তু প্রচুর প্যাকেজেস আছে। 8টা হাইলাইটস, 8 হাইলাইটস ইকুয়াল টু 1300 অনলি। বুঝতে পারছো? 8 হাইলাইটস ইকুয়াল টু 1300 অনলি। চলো হোয়াটসঅ্যাপ করো, নিশ্চয়ই প্যাকেজগুলো দেবো 599। যেটা 1399 আমাদের হয়, সেটা 599 তোমরা পেয়ে যাবে হচ্ছে ফেস ক্লিন আপ, ফেস ডিট্যান, ফেসিয়াল, ব্যাক ক্লিন আপ, ব্যাক ম্যাসাজ, হেয়ার ট্রিমিং অ্যান্ড আইব্রো, অনলি 599। তোমাকে এসএস দেবো, একটু রিপ্লাই করে দিও প্লিজ। একদম একদম মানে এগুলো হচ্ছে আমার অফার। আমি পারলাম না স্যালন থেকে লাইভ করবো, ভেবেছিলাম একটা, কিন্তু স্যালন থেকে লাইভ করলে কি হয় বলো তো, এত গ্যাদারিং থাকে না, ওখান দিয়ে এরকমভাবে লাইভ করতে গিয়ে তোমাদের সাথে কথা কম, ওদের সাথে কথা বেশি বলতে হবে ক্লায়েন্টদের সাথে। তো আমি খুব খুব বেশি স্যালন থেকে লাইভ করলে আমি সকাল 10টা বা 11টার সময় আসি, ওটাতে আমার সুবিধা হয় ওখান থেকে লাইভ করতে, গ্যাদারিংটা একটু কম থাকে। একদম মিমিদি শাড়ি শেপার আছে, আমার কাছে সব পাবে। সবার যার যা প্রবলেম, সেই প্রবলেম অনুযায়ী সব রকম সলিউশন আমার কাছে আছে। তোমাদের জন্য সব সময় আমি মাথা নত করে আছি, বিকজ অনেক ছোট থেকে বিজনেস করি। তো আমি এটুকু শিখেছি যে যারা আমার স্যালনে আসে, যারা আমার স্টাফ, যারা আমাকে কাজ দিচ্ছে, যারা আমার স্যালনে 10-11 বছর ধরে নিজেদের লাইফের 10-11 বছর আমার স্টাফরা আমাদেরকে দিচ্ছে। আমার স্টাফরা সবই ম্যাক্সিমামই পুরনো, খুব ভেবো না ওরা খুব বয়স্ক, বাট পুরনো, মানে আমার কাছে আসছে, কাজ করছে। প্রত্যেকের কাছে আমি খুব কৃতজ্ঞ। তোমাদের সেবায়, তোমাদের উত্তর দেওয়ার জন্য আমি সবসময় রেডি আছি। যদি উত্তর পেতে দেরি হয়, আমাকে একবার আরেকটা হাই করে দেবে, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়।
প্রচুর মেসেজ ঢোকে, তো ওগুলো নিচের দিকে চলে যায়, আমার দেখে ওটা সম্ভব হয় না। মেসেঞ্জারে মেসেজ করলে আমি সেদিনকার বসে বসে সেপ্টেম্বর মাসের মেসেঞ্জারে আনসার দিচ্ছি। তো মেসেঞ্জারে যাওয়ার মতো দেখার মতো আমার কাছে টাইম থাকে না, খুব ভুল ভবিষ্যৎ সেটা হয়তো করি, বা আমার স্টাফের কাছে যখন মোবাইল থাকে সে হয়তো মেসেঞ্জারে গিয়ে একবার চেক করে আসে। এনিওয়েজ, খুব ভালো লাগলো আজকের লাইফটা, থ্যাংক ইউ সো মাচ। ভাঙা গলায় অনেক গল্প হলো। গুড নাইট সবাইকে, খুব ভালো থেকো, আর খুব তাড়াতাড়ি আবার আমি আসবো। যদি লাইফটা ভালো লেগে থাকে একটা লাভ লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও লাইফটা তোমাদের নিজস্ব পেজে, যে নিজস্ব গ্রুপে, যাতে টাইম লাইনে, নিজস্ব প্রোফাইলে, যাতে আরো অনেকে লাইফটা দেখে যদি কিছু হেল্প হয় আমার দ্বারা, সেটা যেন আমি করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। সবাই খুব 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 ভালো থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে।